হ্যালো এভরিওয়ান, আমরা এখন ইটেপসে এই বিল্ডিং মডেলটি ড্র করব। এখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে, আমরা এই কোয়েশ্চেনের আনসারগুলিও দিব অ্যান্ড এখানে প্রপার্টিসগুলি দেওয়া আছে, আমরা প্রপার্টিগুলি ইউজ করে ইটেপসে বিল্ডিংটা ড্র করব। ওকে, সো লেটস স্টার্ট। আমাদের আমাদের হচ্ছে ফাইল অ্যান্ড নিউ মডেল। ওকে, সো দেন নো। ওকে, সো আমাদের ইউনিট ফার্স্ট অফ অল দিতে হবে, এটা কি ফিটে রাখবো আমরা, অ্যান্ড দেন নাম্বার লাইনস ইন এক্স ডিরেকশন, নাম্বার লাইনস ইন ওয়াই ডিরেকশন। ওকে, এটা যদি দেখি এক্স ডিরেকশনে আমাদের লাইনস হচ্ছে এটা একটা, দুইটা, তিনটা, চারটা অ্যান্ড পাঁচটা। ওকে, সো ওয়াই ডিরেকশনে হচ্ছে একটা, দুইটা, সরি, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে, সো নাম্বার lines in x direction it would 5. Okay, 5 and number lines in y direction এটা হচ্ছে 7. ওকে, সো দেন নাম্বার অফ স্টোরি এটা হচ্ছে 2 হবে। ফার্স্ট অফ অল আমরা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এই দুইটা স্টোরি থাকবে। এন্ড দেন টিপিক্যাল স্টোরি হাইট এন্ড বটম স্টোরি হাইট এটা আমরা দেখে নিব কোশ্চেন থেকে। টিপিক্যাল স্টোরি হাইট 10 এন্ড বটম স্টোরি হাইট 6। ওকে, সো এটা হয়ে যাবে 10 এন্ড দেন বটম স্টোরি হাইট এটা হচ্ছে 6। ওকে, ওকে, সো দেন আমরা হচ্ছে কাস্টম গ্রিড স্পেসিং, দেন এডিট গ্রিডে যাব। এখন হচ্ছে কলাম টু কলাম ডিসটেন্স দেওয়ার জন্য আমরা স্পেসিং এ ক্লিক করব। ওকে, সো এখন হচ্ছে আমাদের যে ডিসটেন্স গুলি দেওয়া আছে 20 ফিট, 22 ফিট, 6 ফিট 6 ইঞ্চিস, 10 ফিট, 18.5 ফিট, এই ডিসটেন্স গুলি দিব এক্স গ্রিড ডেটাতে। সো এটা হচ্ছে প্রথমে ছিল 22 ফিট। ওকে, সো দেন ছিল 6.5 ফিট। ওকে, দেন ছিল 10 ফিট। ওকে, দেন ছিল 18.5 ফিট। ওকে, সো এখন হচ্ছে ওয়াই গ্রিড ডেটা, ওয়াই ডিরেকশনের যেই স্পেসিং ডিস্টেন্স গুলি সেগুলি নিব। এটা হচ্ছে প্রথমে 6 ফিট 6 ইঞ্চিস এন্ড দেন এইভাবে গ্রাজুয়ালি যাবে। ওকে, সো এটা হচ্ছে আমরা দিয়ে দিব। প্রথমে একটা ছিল 6 ফিট 6.5 ফিট। ওকে, দেন হচ্ছে 11.5 ফিট। ওকে, দেন হচ্ছে গিয়ে 16 ফিট। ওকে, সো দেন 6 ফিট। Okay, then 18 feet and the last one is 20 feet. Okay, so এখানে হচ্ছে আমরা আমাদের কাজ শেষ। ওকে বাটনে ক্লিক করব, এগেইন ক্লিক করব, এগেইন। ওকে, সো এখন হচ্ছে জাস্ট কাস্টম স্টোরি ডেটাতে গিয়ে নেমটা একটু চেঞ্জ করে দিব। এটা বেস ছিল, বেসের পরে গ্রাউন্ড ফ্লোর এন্ড দেন উপরে ফ্লোর 1। ওকে, সো ওকে দিয়ে দিব এন্ড দেন ফাইনালি গ্রিড অনলিতে ক্লিক করব যেন আমাদের কলাম এন্ড বিম ড্র করতে ইজি হয়। ওকে, সো আমাদের এটুকু কাজ শেষ। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কংক্রিট প্রপার্টিজ, এইগুলি একটু ইউজ করব। ওকে, সো FC 4000 ম্যাটেরিয়াল এন্ড দেন এগেইন FC 3500, এটা একটা, FC 4000 এটা একটা, এটা আগে দেখেছি, FC 3000। ওকে, সো এটা একটা, সো বেসিক্যালি প্রাইমের তিনটা ভ্যালু, একটা হচ্ছে 4000, আর একটা হচ্ছে 3500 এন্ড দেন আরেকটা হচ্ছে 3000। ওকে, সো এই ম্যাটেরিয়াল প্রপার্টিজ গুলি আমরা এখন ইউজ করব। সো ডিফাইনে যাব ম্যাটেরিয়াল প্রপার্টিজ এন্ড দেন অ্যাড নিউ ম্যাটেরিয়াল, লাইক নেম দেব FC 4000। ওকে, সো এটা হচ্ছে 4000 ছিল PSI ইউনিটে, বাট এখানে হবে KSI ইউনিটে 4। ওকে, সো এটার জন্য মডিউলাস অফ ইলাস্টিসিটি এটা হচ্ছে বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে 57,000 ইন্টু রুট ওভার FC প্রাইম। ওকে, সো এখানে FC প্রাইমের ভ্যালু 4000 ইউজ করলে এটা আসবে 3605। ওকে, সো আমরা যদি এখানে ইউজ করি ইলাস্টিসিটি হয়ে যাবে 3605। ওকে, সো এটা ওকে দিয়ে দিব এন্ড দেন এগেইন অ্যাড নিউ ম্যাটেরিয়ালে যাব, FC 3000 দেন 3000 জন্য FC প্রাইম 3 KSI এন্ড ফর্মুলাতে যদি আমরা 3000 ইউজ করি এটা ভ্যালু আসবে 3122। ওকে, সো দেন ওকে দিয়ে দিব এন্ড দেন এগেইন অ্যাড নিউ ম্যাটেরিয়াল এন্ড এটার ভ্যালু হবে FC 3500 এন্ড দেন এটা FC প্রাইম হবে 3.5 KSI এন্ড দেন এটা যদি আমরা ফর্মুলাতে যদি আমরা ইউজ করি 57,000 ইন্টু রুট ওভার 3500। ওকে, এটার ভ্যালু আসবে, এই ফর্মুলাটাকে আমাদের 1000 দিয়ে ডিভাইড করতে হবে, দেন আসবে 3372। ওকে, সো সো আমরা হচ্ছে এখন এই ভ্যালুটা ইউজ করব। ওকে, সো এটা আসবে 3372। ওকে,
ওকে, সো এটা ওকে দিয়ে দিব এন্ড দেন এগেইন ওকে দিয়ে দিব। সো এখন কাজ হবে আমাদের কলামের প্রপার্টি গুলি অ্যাড করা। সো কলামের এখানে আহ, এখানে ডেপথ দেওয়া আছে 20, কলাম 1 এর জন্য 20 ইঞ্চেস এন্ড উইডথ দেওয়া আছে 12 ইঞ্চেস। ডেপথের ভ্যালুটাই বড় ভ্যালুটা হয়। ওকে, সো এখন কলামের প্রপার্টি অ্যাড করব, দেন হচ্ছে আমরা বিমের যে প্রপার্টি এই প্রপার্টি গুলি অ্যাড করে দিব। ওকে, সো এখন কলামের প্রপার্টি এড করার জন্য আমরা ফ্রেম সেকশনে যাব। কলাম এন্ড বিম হচ্ছে ফ্রেমের মতো। ওকে, সো এন্ড দেন এখানে যে কলাম C1 C2 গ্রেড বিম ফ্লোর বিম অ্যাড করব, অ্যাড করলে এখানে শো করবে। সো অলরেডি এখানে অনেকগুলো প্রপার্টি শো করা আছে, বাট আমাদের এইগুলি কোনো কিছু দরকার নেই, সো ডিলিট করে দিব। প্রায় সবগুলোই দুইটা রেখে সবগুলি ডিলিট করে দিব এন্ড দেন স্পেসটা ফাঁকা হয়েছে। সো এখন হচ্ছে অ্যাড অ্যাড রেক্টেঙ্গুলার, এটা লাইক হচ্ছে আমরা C1 কলাম 1 নেম দিব। সো কলাম 1 এর জন্য আমাদের যে ম্যাটেরিয়াল কংক্রিট ছিল সেটা ছিল FC4000। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে। সো কলামের জন্য ম্যাটেরিয়াল FC4000 এন্ড এটার ডেপথ ছিল, কলামের ডেপথ ছিল 20 ইঞ্চেস এন্ড আমাদের উইডথ ছিল 12 ইঞ্চেস। ওকে, সো দেন রেইনফোর্সমেন্টে ক্লিক করব এন্ড দেন কলামে এখানে সিলেক্ট করা আছে, সো এটা আর কিছু করতে হবে না। জাস্ট ক্লিয়ার কভারটা 1.5 ইঞ্চেস দিয়ে দিব। এটা কলামের ক্লিয়ার কভার, এটা হচ্ছে 1.5 ইঞ্চেস এন্ড দেন ওকে দিয়ে দিব, এগেইন ওকে দিয়ে দিব। সো এখানে C1 অ্যাড হয়ে গিয়েছে। এগেইন অ্যাড রেক্টেঙ্গুলার, এইভাবে আমরা C2 নেম দিব। C2 সেম FC4000, এটার ডেপথ ছিল 24 ইঞ্চেস এন্ড উইডথ ছিল 12 ইঞ্চেস। ওকে, সো দেন এগেইন রেইনফোর্সমেন্ট, এটা কলাম, এটার ক্লিয়ার কভার দিয়ে দিব 1.5। ওকে, সো ইঞ্চেস, ওকে এন্ড দেন ওকে। সো এগেইন রেড রেক্টেঙ্গুলার কলাম 3 এটাতে দিব এন্ড দেন ম্যাটেরিয়াল হয়ে যাবে FC4000 এন্ড দেন ডেপথ দেওয়া আছে 24 ইঞ্চেস এন্ড 15 ইঞ্চেস উইথ। ওকে, সো দেন এগেইন রেইনফোর্সমেন্ট এন্ড ক্লিয়ার কভার হয়ে যাবে 1.5 ইঞ্চেস। ওকে, ওকে দেন ওকে দিয়ে দিব। সো কলাম 1 কলাম 2 কলাম 3 এখানে অ্যাড হয়েছে এন্ড এন্ড আমাদের বাকি আছে বিম, গ্রেড বিম ফ্লোর বিম এন্ড স্টেয়ার বিম। এখানে যে সাইজগুলো এগুলো একটু দেখতে হবে। সো আমরা হচ্ছে এটার জন্য যে কংক্রিট সেটা হচ্ছে 3500 PSI, এটা একটু অ্যাড করতে হবে। সো অ্যাড রেক্টেঙ্গুলার, অ্যাড রেক্টেঙ্গুলার ক্লিক করব, দেন লাইক আমরা প্রথমে হচ্ছে বিমের মধ্যে গ্রেড বিম যদি নেম দেই এন্ড দেন এটার ম্যাটেরিয়াল হচ্ছে এখনই দেখলাম FC3500 এন্ড দেন এটার ডেপথ হচ্ছে 18 ইঞ্চেস এন্ড উইডথ হচ্ছে 10 ইঞ্চেস। ওকে, সো এখন রেইনফোর্সমেন্টে যাব, গ্রেড বিম, এটা যেহেতু বিম, সো আমরা এখন বিমে ক্লিক করব। সো এটা হচ্ছে গ্রেড বিম, সো এটার ক্লিয়ার কভারটা একটু বেশি হবে, 3 ইঞ্চেস হবে। আদার যে ফ্লোর বিম ওর স্টেয়ার বিম ওইগুলাতে 1.5 ইঞ্চেস হবে ক্লিয়ার কভার, বাট গ্রেড বিমের সময় 3 ইঞ্চেস হবে, এটা মনে রাখতে হবে। দেন ওকে দিয়ে দিব এন্ড দেন ওকে। সো এখানে গ্রেড বিমটা আমাদের অ্যাড হয়ে গিয়েছে। সেম প্রসিডিউরে আমরা হচ্ছে ফ্লোর বিম FB, এটা ম্যাটেরিয়াল 3500 এন্ড ডেপথ হচ্ছে 20 ইঞ্চেস এন্ড উইথ হচ্ছে 10 ইঞ্চেস। এইভাবে রেইনফোর্সমেন্টে ক্লিক করে বিম, যেহেতু এটা ফ্লোর বিম, বিমে ক্লিক করব, ক্লিয়ার কভার দিব 1.5 ইঞ্চেস এন্ড দেন এগেইন 1.5 ইঞ্চেস এন্ড ফাইনালি ওকে, এগেইন ওকে। সো আমাদের ফ্লোর বিমও সিলেক্ট করা অ্যাড হয়ে গিয়েছে এন্ড বাকি আছে আমাদের SB স্টেয়ার বিম। সো SB এটা দিয়ে দিব এন্ড দেন এখানে হবে SB এগেইন FC3500। সো এটা ডেপথ দেওয়া আছে 15 ইঞ্চেস এন্ড দেন উইডথ দেওয়া আছে সেম 10 ইঞ্চেস। ওকে, সো এখন হচ্ছে আমরা রেইনফোর্সমেন্টে ক্লিক করব। এটা যেহেতু বিম, সো বিমে ক্লিক করব। অলরেডি ক্লিয়ার কভার 1.5 করে দেওয়া আছে, সো এটা চেঞ্জ করব না, ওকে দিয়ে দিব এন্ড দেন ওকে দিয়ে দিব। সো এটাও ওকে দিয়ে দিব। ওকে, সো এখানে আমাদের কলাম এন্ড বিম পর্যন্ত আমাদের প্রপার্টিজ গুলি অ্যাড হয়েছে। সো এখন হচ্ছে আমাদের বাকি আছে শেয়ার ওয়ালের প্রপার্টিটা অ্যাড করতে হবে। সো শেয়ার ওয়ালের জন্য কংক্রিট হচ্ছে আমাদের এখানে 4000। সো শেয়ার ওয়ালের প্রপার্টি অ্যাড করার জন্য আমরা যাব ডিফাইন, দেন হচ্ছে ওয়াল স্ল্যাব এন্ড ডেক সেকশন এন্ড দেন ডেক 1 যেটা, এটা আমরা জাস্ট ডিলিট করে দিব। ওকে, সো প্ল্যাঙ্ক এটাও ডিলিট করে দিব, স্ল্যাব আর ওয়াল এই দুইটাই রাখলেই হবে। সো আমরা এখন শেয়ার ওয়াল অ্যাড করব। সো এখানে অ্যাড এ ক্লিক করে নিউ ওয়াল এইটাতে যাব, দেন আমরা নেম চেঞ্জ করে শেয়ার ওয়াল দিয়ে দিব, শেয়ার ওয়াল। ওকে, সো এটা ম্যাটেরিয়াল ছিল FC4000 এন্ড এর থিকনেস ছিল 10 ইঞ্চেস। সো এটা 10 ইঞ্চেস দিতে হবে, ইঞ্চেস। ওকে, ওকে, সো সেট মডিফায়ার্স এ ক্লিক করে এখানে যে ফ্যাক্টরগুলি যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা কোনো প্রকার চেঞ্জ হবে না যেহেতু এটা শেয়ার ওয়াল। ওকে, সো ওকে দিয়ে দিব, এগেন ওকে দিয়ে দিব। সো এখানে শেয়ার ওয়াল সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমাদের কাজ হবে স্ল্যাব।
শেয়ার ওয়াল শেষ, স্ল্যাবের দুইটা স্ল্যাব, একটা হচ্ছে আদার স্ল্যাব, একটা হচ্ছে আদার স্ল্যাব, আর একটা হচ্ছে সরি, আরেকটা হচ্ছে স্টেয়ার স্ল্যাব। আদার স্ল্যাবের থিকনেস 5, স্টেয়ার স্ল্যাবের থিকনেস 6। ওকে, দুইটারই কংক্রিট ম্যাটেরিয়াল হচ্ছে 3000 PSI। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রপার্টি গুলি অ্যাড করব। অ্যাড নিউ স্ল্যাবে ক্লিক করব, যেহেতু এখন হচ্ছে আমরা স্ল্যাবের প্রপার্টি অ্যাড করতেছি। সো এটা হচ্ছে লাইক আমরা আদার স্ল্যাব নাম দিই, আদার স্ল্যাব। ওকে, সো আদার স্ল্যাব দিয়ে দিলাম, এন্ড দেন এটার প্রপার্টি ছিল FC 3000। আদার স্ল্যাবের আমাদের থিকনেস ছিল 5 ইঞ্চেস, এন্ড দেন এগেইন 5 ইঞ্চেস। ওকে, সো সেট মডিফায়ার্সে গিয়ে আমাদের আদার স্ল্যাবের জন্য এই বেন্ডিং M11, M22, M12 এই ফ্যাক্টরগুলি চেঞ্জ হবে, 0.1 হয়ে যাবে। সো এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি 0.1, তিনটাই 0.1 হবে। ওকে, সো দেন ওকে দিয়ে দিব, এগেন ওকে দিয়ে দিব। সো এখানে আদার স্ল্যাব এড হয়ে গিয়েছে, আগে হচ্ছে শেয়ার ওয়াল এড করেছিলাম। ওকে, সো দেন এগেইন আমাদের এড নিউ স্ল্যাবে গিয়ে আমাদের স্টিয়ার স্ল্যাব সেটা দিতে হবে, লাইক নেম দিলাম SS। সো এটা হচ্ছে স্টিয়ার স্ল্যাব, নেম দিলাম। যে যেটা খুশি নেম দিতে পারে, কোনো প্রবলেম নেই। সো এটার হচ্ছে FC আমরা দেখেছি স্ল্যাবের ক্ষেত্রে দুইটা স্ল্যাবে FC 3000 ছিল, এন্ড দেন স্টেয়ার স্ল্যাবের জন্য থিকনেস ছিল 6 ইঞ্চেস। ওকে, সো এটাও 6 ইঞ্চেস। ওকে, দেন হচ্ছে সেট মডিফায়ার্সে গিয়ে আমরা বেন্ডিং M11 এন্ড M22 যে ফ্যাক্টর গুলি আছে সেগুলি চেঞ্জ করে 0.1 দিয়ে দিব, এন্ড দেন ওকে, এগেইন ওকে। সো আমাদের এখানে আদার স্ল্যাব এন্ড স্টেয়ার স্ল্যাব এন্ড শেয়ার ওয়াল তিনটাই হচ্ছে আমাদের হয়ে গিয়েছে। ওকে, সো দেন এখানে ওকে দিয়ে দিব। ওকে, সো আমাদের এখানে কলাম, বিম, শেয়ার ওয়াল, স্ল্যাব তিনটাই হচ্ছে আমাদের প্রপার্টি অ্যাড করা শেষ। এখন এখানে বলা আছে অল সাপোর্টস আর ফিক্স সাপোর্ট। সো সাপোর্ট দিতে হলে আমাদের কলাম ড্র করতে হবে। সো বেসিক্যালি আমার এখানে একটু খেয়াল রাখতে হবে, এগুলো হচ্ছে আমাদের কলাম। ওকে, এখন হচ্ছে আমরা কলাম ড্র করব। ওকে, সো এখানে কলাম C1 এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা হচ্ছে ভার্টিক্যালি দেওয়া আছে, এন্ড দেন C1 এটা একটা দেওয়া আছে ভার্টিক্যালি, এটা একটা দেওয়া আছে ভার্টিক্যালি, এন্ড দেন এটাও ভার্টিক্যালি। C1 এগেইন, C2 এটা জাস্ট হচ্ছে হরাইজন্টালি। সো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো পাঁচটা C1 কলাম 1 যেটা হচ্ছে ভার্টিক্যালি। সো ভার্টিক্যালি থাকলে অ্যাঙ্গেল হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। ওকে, সো এটা যদি একটু লিখি, ভার্টিক্যালের জন্য 90 ডিগ্রি, এন্ড জাস্ট এটা যেটা হরিজন্টালি আছে সেটার জন্য হয়ে যাবে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে, সো এখন কলাম 1 দিই, আমি এটা একটা পিকচার তুলে নিয়েছি যেন আমরা ড্র করতে ইজি হয়। সো এখন আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কলাম ড্র করার সময় আমাদের এখানে 1 স্টোরি থেকে অল স্টোরি ক্লিক করতে হবে, যেন আমাদের একদম বেস থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এন্ড গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত সব জায়গায় যেন কলাম হয়। তাহলে আমাদের এখন এই রিজিয়নে আমাদের অপশনটা সিলেক্ট করা আছে, সো এখান থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে একটাই কলাম হবে, বেস থেকে আর হবে না। সো সব জায়গাতেই যেন আমাদের কলাম ড্র হয়, এই জন্য আমরা অল স্টোরি দিয়ে নিব। ওকে, সো এখন অল স্টোরি দেওয়ার পরে ড্রতে যাব, এন্ড দেন ড্র লাইন অবজেক্ট, দেন ক্রিয়েট কলাম এটাতে দিব। ওকে, সো অলরেডি কলাম C1 সিলেক্ট করা আছে, বাট এটার অ্যাঙ্গেল 0 আছে, আমরা এটা 90 ডিগ্রি দিব। দেন হচ্ছে কলাম ভার্টিক্যালি যেখানে যেখানে ছিল সেখানে সেখানে আমরা ড্র করব। এখানে একটা ছিল কলাম 1, এন্ড দেন এখানে একটা ছিল কলাম 1। আমি এটা ড্র করে নিচ্ছি একে একে। কলাম 1, এন্ড দেন এখানে ভার্টিক্যাল কলাম 1, এন্ড দেন এখানে ভার্টিক্যাল কলাম 1, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এন্ড দেন 0 ডিগ্রিতে 0 ডিগ্রিতে জাস্ট একটাই ছিল, এটা ছিল এখানে হরাইজন্টালি। ওকে, সো এখন হচ্ছে আমাদের কলাম টু কোথায় কোথায় আছে সেটা দেখতে হবে, কারণ এটা ভার্টিক্যালি, এটা ভার্টিক্যালি, এটাও ভার্টিক্যালি। সো এটাও ভার্টিক্যালি দেওয়া আছে, এটাও ভার্টিক্যালি, এটা ভার্টিক্যালি। সো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা কলাম 2 হচ্ছে ভার্টিক্যালি 90 ডিগ্রি হবে, এন্ড দেন কলাম 2 এখানে একটা আছে মেবি, এটা হচ্ছে হরিজন্টালি। সো এটা একটা এই কলামগুলি এখানে দেখে কেয়ারফুলি ড্র করতে হবে। আমি ড্র করছি। সো এটা হয়ে যাবে এখন কলাম 2। সো ভার্টিক্যালি যেহেতু এটা 90 ডিগ্রি। ওকে, সো এখানে একটা আছে, অল স্টোরি আছে কিনা এটা খেয়াল রাখতে হবে ডেফিনেটলি। ওকে, সো এখানে একটা কলাম 2, এন্ড দেন এগেইন এখানেও কলাম 2, এন্ড দেন এগেইন এটা এখানেও কলাম 2। ওকে, সো এগেইন কলাম 2 এখানে ছিল একটা, এন্ড দেন আহ, এখানে একটা কলাম 2 ছিল। ওকে, সো আমাদের আরেকটা কলাম 2 বাকি আছে, এটা হচ্ছে এইখানে। ওকে, সো দেন এগেইন কলাম 2 এর হরাইজন্টালের জন্য 0 ডিগ্রি দিব, এটা হচ্ছে এখানে একটা কলাম 2 হরাইজন্টালি ছিল। ওকে, সো কলাম থ্রিটা যদি একটু দেখি কোথায় কোথায় আছে। ওকে, সো কলাম 3টা হচ্ছে আমাদের এখানে একটা আছে হরাইজন্টালি, এখানে আছে ভার্টিক্যাল, এন্ড দেন ভার্টিক্যাল। ওকে, সো কলাম 3 আমাদের এই দুইটাই হচ্ছে আমাদের ভার্টিক্যালি দেওয়া আছে, এন্ড দেন একটা হচ্ছে হরাইজন্টালি দেওয়া আছে। সো এটা ড্র করব এখানে
3 সিলেক্ট করে নিব এন্ড দেন আমাদের হরাইজন্টালি 0 ডিগ্রি হরাইজন্টালির জন্য এখানে একটা ছিল, সো এটা একটা দিয়ে নেই কলাম 3 এন্ড দেন ভার্টিক্যালি ছিল দুইটা, সো এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। সো এখানে ছিল একটা, দিয়ে দিলাম ভার্টিক্যালি, এখানে একটা ছিল। ওকে, ওকে, সো আমাদের এখন আম, সব জায়গাতেই কলাম যেখানে যেখানে হবে আমরা কলাম ড্র করে ফেলেছি, সো স্কেপ বাটনে ক্লিক করে দিব। ওকে, সো এখন আমরা আমরা যেটা দেখতেছি আমাদের এখানে কলাম ড্র করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা গ্রেড বিম, ফ্লোর বিম এন্ড স্ট্যার বিম, এই তিনটা জিনিস ড্র করব। ওকে, সো এই টেপসে গেলাম। সো গ্রেড বিম হচ্ছে আমাদের এখানে যে গ্রাউন্ড ফ্লোর স্টার্টিং পয়েন্টে হয়। সো আমরা মুভ টু ডাউনে যাব। ওকে, সো এখন হচ্ছে এটা অল স্টোরি থেকে ওয়ান স্টোরিতে অবভিয়াসলি দিতে হবে, কারণ অল স্টোরি থাকলে আমি মুভ টু ডাউনে থাকি না কেন সব জায়গাতেই ড্র হয়ে যাবে যদি অল স্টোরি দেওয়া থাকে। সো এটা ওয়ান স্টোরি দেবো যেন একদম শুধু এখানে সিলেক্ট করেছি এই রিজিয়নেই যেন আমাদের গ্রেড বিম ড্র হয়। ওকে, সো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে। ওকে, সো এখন আমরা গ্রেড বিম ড্র করব। ড্র করার জন্য ড্রতে ক্লিক করে দেন হচ্ছে ড্র লাইন অবজেক্ট, দেন ড্র লাইনস। ওকে, সো এখন হচ্ছে আমরা এই প্রপার্টিতে গিয়ে জাস্ট জি তে প্রেস করে গ্রেড বিমে যাব এন্ড দেন এটা ওয়ান স্টোরি আছে। সো এখন একটু জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে গ্রেড বিমের লেআউট। ওকে, সো এখানে গ্রেড বিম ফ্লোর বিম দুইটারই লেআউট দেওয়া আছে। ওকে, সো হবে এখান থেকে দেখে দেখে আমরা গ্রেড বিমটা ড্র করব। ওকে, সো গ্রেড বিমের ক্ষেত্রে আমাদের শেয়ার ওয়াল যেটা, শেয়ার ওয়ালটা হচ্ছে একদম পুরাটুকু একদম ঢেকে যাবে গ্রেড বিমের ক্ষেত্রে, একদম পুরাটাই হবে। বিকজ অফ আমরা যদি এখানে ড্র করি, ড্র করলে শেয়ার ওয়ালটা ড্র করলে একদম বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আমাদের হচ্ছে লিফটের শেয়ার ওয়াল 4 দেয়াল পর্যন্তই হয়। দেন হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে লিফটটা আসার পরেই হচ্ছে এখানে ডোর ওপেন হয়। সো সো গ্রেড বিমের সময় আমাদের আহ এইখানে শেয়ার ওয়াল পুরাটুকুই হবে। সো এরকম হবে। Okay, so আমি টেপসে ড্র করে দেখিয়ে দিচ্ছি। সো গ্রেড বিমে এখানে আসছি। এখন হচ্ছে গ্রেড বিম ড্র করব। গ্রেড বিম ড্র করার আগে আরেকটা কাজ করে নিই, শেয়ার ওয়ালটা দিয়ে নিই আগে, তাহলে ইজি হবে গ্রেড বিম দিতে। তো ড্রতে যাব, ড্র এরিয়া অবজেক্ট এন্ড দেন ড্র ওয়ালস। ওকে, সো এখানে ওয়ালে গিয়ে এই যে প্রপার্টিতে গিয়ে আমরা জাস্ট এটা শেয়ার ওয়ালে যাব। ওকে, সো এইভাবে যাব, শেয়ার ওয়ালে যাব। তো শেয়ার ওয়ালে গিয়ে আমরা এখন শেয়ার ওয়ালটা দিয়ে দিব গ্রেড বিম যেখানে হয় সেখানে। তো শেয়ার ওয়ালটা দিয়ে দিব, শেয়ার ওয়ালটা ছিল আমাদের এইখানে। সো পুরাটুকু আমরা ফিল আপ করে দিব। সো এটা হচ্ছে একদম, দেন রাইট বাটনে ক্লিক করবো। ওকে, সো এটা হচ্ছে একদম বেস থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, সো এদিকে হচ্ছে ওয়াল হবে। দেন যখন এটা ফার্স্ট ফ্লোরে চলে যাবে দেন হচ্ছে এই পাশে আর এই ওয়ালটা হবে না, এখানে হচ্ছে লিফটের ডোর খোলার জন্য এখানে এই ওয়ালটা থাকবে না, এটা এটা হচ্ছে একদম ফ্রি থাকবে আর কি। যাই হোক, এখন আমরা স্কেপ বাটনে ক্লিক করে এগেইন ড্রতে যাব, দেন ড্র লাইন অবজেক্ট, ড্র লাইন্স। সো এখন হচ্ছে এটা গ্রেড বিমেই আছে, গ্রেড বিমে থাকবে, গ্রেড বিম ড্র করব এন্ড হচ্ছে এটা ওয়ান স্টোরি। সো গ্রেড বিমের লেআউটটা থেকে দেখে দেখে আমরা গ্রেড বিম ড্র করছি। ওকে, সো যেভাবে যেভাবে লেআউট দেওয়া আছে সেইভাবে দেখে একদম দিতে হবে। সো কোনো প্রকার ভুল করা যাবে না, লেআউটটা দেখে নেবেন ভালোভাবে। আমি ফোনে পিকচার ক্যাপচার করে রেখেছি, ওইখান থেকে দেখে দেখে করতেছি। ওকে, সো এখান থেকে বের হওয়ার জন্য রাইট বাটনে প্রেস করতে হবে এন্ড দেন এগেইন এখান থেকে স্টার্ট করি যদি। এগেইন রাইট বাটন। ওকে, ওকে, সো এখানে আর কোনো কিছু হবে না, এটা রাইট বাটনে দিয়ে দিব এন্ড দেন এগেইন এখান থেকে যদি স্টার্ট করি, এখানে গিয়ে একটা পয়েন্ট হবে, ডিরেক্ট নিচের দিকে কলামে আমরা যাবো না, এখানে একটা পয়েন্ট আছে, সো এই পয়েন্টে ক্লিক করতে হবে। দেন এদিকে রাইট বাটন, এটা ফিল আপ হয়ে যাবে, এখানে গ্রেড বিম আছে এন্ড এইখানে একটা গ্রেড বিম আছে। সো এটা ফুল না দিয়ে এখানে একটা সেগমেন্ট দিয়ে দিব, যেহেতু এখানে একটা পয়েন্ট আছে। সো লেআউটটা দেখলেই বোঝা যাবে। দেন এগেইন এখানে ক্লিক করে ওকে দিয়ে দিব। ফাইনালি আমাদের এখানেও একটা আছে গ্রেড বিম, সো এটাও হবে, এখান থেকে গিয়ে এখানে ক্লিক করব। দেন এটা হয়ে গিয়েছে। সো আরেকটা বাকি আছে যেটা হচ্ছে এইটা, সো এখানেও একটা হবে, লেআউটে দেওয়া আছে। ওকে, ওকে, সো আমাদের গ্রেড বিম এটা ড্র করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ফ্লোর বিম এটা ড্র করব, এফ বি। ওকে, সো ফ্লোর বিম ড্র করার জন্য আমাদের কি করতে হবে, মুভ টু আপ।
আপে যেতে হবে, বিকজ অফ আমাদের স্ল্যাব যেখানে হবে সেখানেই হচ্ছে ফ্লোর বিম হবে, এটা আমরা সবাই জানি। ওকে, সো ফ্লোর বিমের লেআউট হচ্ছে একদম সেম এটাই। জাস্ট হচ্ছে ফ্লোর বিমের ক্ষেত্রে আমি আগেই বলেছি, ফ্লোর বিমে শেয়ার ওয়ালটা এই জায়গাটা শেয়ার ওয়াল হবে না। কেন হবে না? কারণ ফার্স্ট ফ্লোরে আসার পরে আমরা সবাই মানুষজন লিফটে ঢোকার জন্য এখানে হচ্ছে লিফটের যে ডোর সেটা ওপেন থাকবে, সো এখানে কোনো প্রকার ওয়াল হবে না। ওকে, সো এটা এখানে ওয়াল না দিয়ে এখানে বিম, ফ্লোর বিম দিয়ে দিব, বাকি সবকিছু ঠিক থাকবে। এন্ড দেন এগেইন এই জায়গাটাই শুধু ফ্লোর বিম হবে না, এটা হয়ে যাবে এস বি, স্টেয়ার বিম। ওকে, সো এখন হচ্ছে আমি জাস্ট প্রথমে এস্কেপ বাটনে দিয়ে ড্রতে গিয়ে শেয়ার ওয়ালটা আগে দিয়ে দিই। ড্র এরিয়া, দেন হচ্ছে ড্র ওয়ালস। ওকে, সো এটা শেয়ার ওয়াল সিলেক্ট করা আছে, সো আর সিলেক্ট করতে হবে না। এন্ড দেন ওয়ান স্টোরি, এটা ওয়ান স্টোরি থাকবে। এন্ড দেন এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের রাইট বাটনে দিয়ে আবার এখানে ক্লিক করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো এইটুকু হচ্ছে আমাদের শেয়ার ওয়াল, এটা হচ্ছে ফাঁকা থাকবে। সো এখন আমরা স্কেপ বাটনে ক্লিক করে ড্রতে গিয়ে ড্র লাইন অবজেক্ট, ড্র লাইন, এন্ড দেন এটা এফবি সিলেক্ট করা আছে, সো আর সিলেক্ট করতে হবে না। এন্ড দেন আমরা হচ্ছে এখন ফ্লোর বিম যেটা সেটা দিয়ে দিব, লাইক এক এক করে দিয়ে দিচ্ছি আমি। ফ্লোর বিম লেআউটটা ভালোভাবে খেয়াল রেখে দিতে হবে, এখানে যেন কোনো প্রকার মিস্টেক না হয়। ওকে, সরি, এটা একটু মিস্টেক হয়ে গিয়েছে আমার। এস্কেপ বাটনে গিয়ে আমি এটাতে ক্লিক করে এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এগেইন ড্র, ড্র লাইন অবজেক্ট, ড্র লাইন, ফ্লোর বিম। ওকে, সো এটা এখান থেকে গিয়ে একদম উপরে কলামে হবে। এন্ড দেন এই কলাম, এন্ড দেন নিচের এই কলাম। ওকে, রাইট বাটন ক্লিক করব। ওকে, দেন এখান থেকে এগেইন কলাম টু কলামে বিম হবে। সো এখানে একটা পয়েন্ট হবে, সো এটা দিয়ে দিব পিডিএফ এ যেভাবে দেওয়া আছে লেআউটটা সেইভাবে। ওকে, সো ফ্লোর বিমের লেআউট যেটা যেখানে দেওয়া আছে সবগুলো দিয়েছি, জাস্ট এটা ফাঁকা রেখেছি, এটা হচ্ছে আমাদের হয়ে যাবে এস বি। ওকে, সো এস বি দিয়ে বিমটা এখানে ড্র করে দিব, রাইট বাটন প্রেস করবো। ওকে, সো আমাদের গ্রেড বিম, আমাদের এখানে গ্রেড বিম, ফ্লোর বিম, স্টেয়ার বিম তিনটেই হচ্ছে ড্র করা হয়ে গেছে। এগেন শেয়ার ওয়ালও ড্র করা হয়ে গিয়েছে। জাস্ট বাকি আছে আমাদের স্ল্যাব, আদার স্ল্যাব এন্ড স্টেয়ার স্ল্যাব। ওকে, সো এটা যদি একটু দেখি, আমাদের আদার স্ল্যাব এন্ড শেয়ার স্ল্যাব, আমাদের এগুলো হচ্ছে আদার স্ল্যাব, প্রত্যেকটা হচ্ছে আদার স্ল্যাব। জাস্ট এটা হচ্ছে স্টেয়ার, সো স্টেয়ার জন্য এটা হচ্ছে এস এস, এটাও এস এস। এন্ড দ্য লিফটের সামনে যেটা আছে সেটাও হবে স্টেয়ার স্ল্যাব। সো লিফটের সামনে সবাই একসাথে দাঁড়াবে, কোনো একটা দুর্ঘটনা হলে, ওর আমরা এমনিতেই লিফটের সামনে সবাই দাঁড়িয়ে থাকি, সো এটা হবে স্টেয়ার স্ল্যাব। ওকে, সো আমরা এখন স্ল্যাবটা ড্র করে দিব, এটা হচ্ছে স্কেপ বাটনে দিয়ে দিব, স্ল্যাব ড্র করব। স্ল্যাবের জন্য আমরা যাব ড্র, ড্র এরিয়া অবজেক্ট, এন্ড দেন ড্র এরিয়াস। ওকে, সো এখানে আদার স্ল্যাব সিলেক্ট করা আছে, আমরা আগে আদার স্ল্যাবটা ড্র করে নেই। আদার স্ল্যাব, আমরা স্ল্যাব যদি ড্র করতেছি, সো আমাদের মুভ টু আপ এখানেই আছে, সো এখানেই হচ্ছে আমাদের স্ল্যাব হবে ডেফিনেটলি। ওকে, সো এটা ওয়ান স্টোরি থাকতে হবে। সো এখন হচ্ছে আমরা আদার স্ল্যাবটা ড্র করে ফেলতেছি এক এক করে। ওকে, সো একটা ক্লিক করে করে আমরা আদার স্ল্যাব দিয়ে দিব। সো রাইট বাটন ক্লিক করব, এখানে একটা স্ল্যাব হয়েছে বাট অবজেক্টটা দেখা যাচ্ছে না, দেখার জন্য আমরা ভিউতে যাব, সেট বিল্ডিং ভিউ, এন্ড দেন অবজেক্ট ফিল, দুইটা উইন্ডোজই আমরা দিয়ে দিব, অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, দেন ওকে। ওকে, সো এটা হচ্ছে ফিল হয়েছে অবজেক্টটা, এটা একটা স্ল্যাব। এগেইন আমরা স্ল্যাব গুলি ড্র করে ফেলবো। ওকে, ওকে, এন্ড দেন এগেইন এই পয়েন্টটা যদি না থাকতো তাহলে স্ল্যাব আমরা দিতে পারতাম না। এই জন্যই হচ্ছে ফ্লোর বিম দেওয়ার সময় আমাদের এখান থেকে যে বিমটা দিব, সো এখানে একটা প্রেস করে দেন নিচের দিকে যেতে হয়। এই জন্য আমরা এখানে একটা পয়েন্ট পেয়েছি স্ল্যাব দেওয়ার জন্য। ওকে, দেন এইটুকু পোর্শন বাকি আছে। ওকে,
ওকে, সো আমাদের আদার স্ল্যাব সব জায়গাতে হয়েছে, এখানে তো স্ল্যাব আপাতত দিচ্ছি না কারণ এখানে স্টেয়ার হবে, স্টেয়ার পার্টটুকুতে স্ল্যাব হয় না, এটা আমরা সবাই জানি। ওকে, সো এখানে হচ্ছে জাস্ট আদার স্ল্যাব হবে এই জায়গাটা, সরি স্টেয়ার স্ল্যাব হবে, এটা আমরা এস সরি এস এস যেটা ছিল আমাদের স্টেয়ার স্ল্যাব, এটা দিয়ে দিচ্ছি এই পোর্শন টুকুতে। ওকে, সো ওকে, ওকে, সো এটা হচ্ছে আমাদের স্টেয়ার স্ল্যাব, এটা দিয়ে দিয়েছি। আমাদের স্ল্যাবের কাজও এখানে শেষ। আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে বারান্দার যে কাজটা, সেটা বাকি আছে। সো এটা হচ্ছে আমরা রেফারেন্স পয়েন্ট দিয়ে করবো, লাইক এই পয়েন্ট থেকে হচ্ছে নিচের দিকে ওয়াই অ্যাক্সিসে -7 ফিট, এন্ড দেন এখানে হচ্ছে এই এই কলাম থেকে ওয়াই অ্যাক্সিসে প্রথমে -5, দেন -7, এন্ড দেন এক্স অ্যাক্সিসে হচ্ছে পজিটিভ 3.5 ফিট, এটাও 3.5 ফিট। ওকে, সো এটা ড্র করার জন্য আমরা স্কেপ বাটনে দিব, এন্ড দেন মুভ টু আপ যেটা আছে সেইখানেই থাকবে, এখানেই হচ্ছে আমাদের বারান্দার স্ল্যাব হবে, এটাও আমরা জানি। সো ড্রতে গিয়ে রেফারেন্স পয়েন্ট পয়েন্ট থেকে আমরা হচ্ছে আহ, বারান্দাটা ড্র করব। ওকে, সো এখন হচ্ছে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রথমে আমাদের এক্স অ্যাক্সিসে যদি পজিটিভ ছিল, পজিটিভ 3.5 ফিট, সো 3.5 ফিট অবভিয়াসলি দিতে হবে, এখানে ফিট না দিলে হবে না। সো আমাদের বারান্দাটা এই পয়েন্ট থেকে 3 ফিট ডিস্টেন্স দূরে ছিল। ওকে, সো দেন হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে, এক্স এক্সিসে এখন 0 দিয়ে দিব, ওয়াই এক্সিসে আমাদের -7 ফিট ডাউনে ছিল। ওকে, সো -7 ফিট ডাউনে এটা হলো। ওকে, সো দেন এগেইন আমাদের যেটা করতে হবে, এখান থেকেও যদি -7 ফিট দিই তাহলে আরেকটা পয়েন্ট আসলো। ওকে, সো এখন আরেকটা কাজ করতে হবে, ওয়াই হচ্ছে 0 দিয়ে নেই। ওকে, সো এখানে হচ্ছে বারান্দাটা ড্র করব, সো এটা বারান্দাটা ড্র করার জন্য আমাদের প্রথমে হচ্ছে 5 ফিট ডাউনে ছিল, সো প্রথমেই হচ্ছে ওয়াই এ মাইন সরি -5 ফিট। ওকে, সো -5 ফিটে রেফারেন্স পয়েন্ট, দেন 5 ফিট পর থেকে হচ্ছে 7 ফিট ডিস্টেন্সে আমাদের বারান্দাটা ছিল, এটা কোয়েশ্চেনে দেখলেই আমরা বুঝতে পারবো, -7 ফিট। ওকে, ওকে, সো এখন হচ্ছে ওয়াই 0 হয়ে যাবে, এক্স এ হচ্ছে পজিটিভ 3.5 ফিট হবে। ওকে, সো 3.5 ফিট আমরা দূরে গিয়ে রেফারেন্স পয়েন্ট গুলো দিয়ে দিব, দেন স্কেপ বাটনে ক্লিক করব। ওকে, সো এখন হচ্ছে আমরা এখানে একটা স্ল্যাব দিয়ে দিব, ড্র ড্র এরিয়া, ড্র এরিয়াস, দেন এটা হয়ে যাবে আদার স্ল্যাব। ওকে, সো আদার স্ল্যাবটা আমরা এখানে স্ল্যাবে দিয়ে দিব, এভাবে ড্র করে ফেলবো। ওকে, ওকে, সো আমাদের এখানে স্ল্যাবও ড্র করা হয়ে গিয়েছে, আমরা যদি পিডিএফ এ দেখি আমাদের এখানে প্রত্যেকটা জিনিসই ড্র করা হয়ে গিয়েছে উইথ বারান্দা। জাস্ট আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে স্টেয়ার। ওকে, সো স্টেয়ারটা আমরা সরি স্টেয়ার যেটা বাকি আছে সেটা আমরা একটু ড্র করবো। স্টেয়ারের স্টেয়ারটা হচ্ছে এই দিক থেকে উঠতেছে, সো এই দিক থেকে উঠে এখানে একটা লেটিং স্পেস, দেন হচ্ছে এই দিক থেকে উঠতেছে। ওকে, সো সো এটুকু স্পেস হচ্ছে 5.5 ফিট, এন্ড দেন এটা হচ্ছে 10 স্টেপ উপরে গিয়ে যে ল্যান্ডিংটা ওইটা হচ্ছে 4 ফিট। ওকে, ওকে, সো আমরা যেটা করব এখন, স্টেয়ার, এটা স্কেপ বাটন দিয়ে দিই। স্টেয়ার ড্র করার জন্য প্রথমত আমি যেটা বলেছিলাম, কলাম ড্র করার ক্ষেত্রে ছিল এখানে অল স্টোরি, এন্ড দেন বাকি সবগুলোই ছিল 1 স্টোরি। এন্ড এগেইন যখন আমরা স্টেয়ার ড্র করব, সো স্টেয়ার ড্র করব বা স্টেয়ার পোর্শনটুকু সিলেক্ট করব, এখানে টোটাল কাজই হবে, স্টেয়ারের ক্ষেত্রে টোটাল কাজ হবে অল স্টোরি, সো অল স্টোরি দিয়ে নিব। আমাদের স্টেয়ারটা ছিল এই রিজিয়নে, সো এই রিজিয়নটা আমরা জাস্ট প্রেস করে সিলেক্ট করে নিব। ওকে, সো এটা একটু জুম করে নিচ্ছি, সো সিলেক্ট হয়েছে কিনা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যে লাইনগুলি ছিল, এন্ড দেন দুইটা কলাম, একটা কলাম, দুটো কলাম, সবগুলি সিলেক্ট হয়েছে। সো আরেকটা যদি চেক দেই, ডাউনে যাব, দেখতেছি যে এটা সিলেক্ট হয় নাই, সো সিলেক্ট হয় না, এটা ক্লিক করে সিলেক্ট করে দিব। ওকে, সো এখন আশা করি সবগুলি সিলেক্ট হয়েছে আমাদের। সো এখন হচ্ছে স্টেয়ার ড্র করার জন্য আমরা জাস্ট ফুল ভিউটা না রেখে জাস্ট অল্প এইটুকু রিজিয়ন রেখেই আমরা স্টেয়ার ড্র করব, এই জন্য ভিউতে যাব, শো সিলেকশন অনলি, যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই যেন আমাদের দেখা যায় এই জন্য। সো এতটুকুই দেখা যাচ্ছে, দেন হচ্ছে 3D তে যাব, দেন আমরা এটাতে হচ্ছে আমরা এখন স্টেয়ার ড্র করব। সো স্টেয়ার ড্র করার জন্য আমাদের যে গ্রিড লাইনগুলো এখানে দেওয়া আছে, সো গ্রিড লাইনগুলো আমাদের এখন কোনো কাজ নেই, এটা উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিলে আমাদের স্টেয়ার ড্র করতে ইজি হবে। সো গ্রিড লাইন অ্যাপ্লাই টু অল উইন্ডোজ, দেন ওকে। ওকে, সো এইটাতে আমরা হচ্ছে এখন স্টেয়ার ড্র করবো, এটা একটু ঘুরিয়ে নিচ্ছি স্টেয়ার ড্র করার সুবিধার্থে। ওকে, সো সো পছন্দ মতো ইচ্ছা মতো আমরা ঘুরিয়ে নিব, আমাদের জন্য ইজি হয়। ওকে, ওকে, সো এখন হচ্ছে কি আমাদের যেটা করতে হবে, এইটা ছিল হচ্ছে আমাদের 10 স্টেপ উপরে গিয়ে এখানে হচ্ছে ল্যান্ডিং, সো এই ল্যান্ডিং এর জন্য রেফারেন্সের জন্য আমরা এইটাকে একটু ডাউন মুভ করে নিচে নামিয়ে নিয়ে আসবো। ফুল ডিস্টেন্স ছিল 10 ফিট, ওয়ান একটা প্রত্যেক স্টোরির জন্য, সো অর্ধেক হবে 5 ফিট।
সো এডিটে গিয়ে আমরা মুভ দিয়ে এটা হচ্ছে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে। সো নিচেরটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এই যে জেড এক্সিস থেকে নিচের দিকে নামতেছে। ওকে, সো জেড এক্সিস থেকে নিচের দিকে, এই যে এখানে দেওয়া আছে অলরেডি জেড এক্সিস থেকে নিচের দিকে। সো এটা জেড এক্সিসে -5 ফিটে ক্লিক করতে হবে। সো দেন এটা মুভ হবে নিচের দিকে। ওকে, সো এখন হচ্ছে গিয়ে আমাদের এইখানে এই এই যে বিমটা আছে, এখানে যে বিমটা আছে, এটা হচ্ছে আমাদের এখন যদি বলি এই বিম থেকে আমরা সেম এনাদার একটা রেফারেন্স বিম এখানে ড্র করবো, এন্ড দেন এগেইন এখানে যে বিমটা আছে এটা থেকেও আমরা এখানে একটা রেফারেন্স বিম ড্র করবো। এই রেফারেন্স বিমটা এন্ড এই রেফারেন্স বিম, এই দুইটা বিম থেকেই আমরা হচ্ছে স্টেয়ারের স্টেপ গুলো বা স্টেয়ারটা ড্র করবো। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে, সো এই দুইটা বিম, যেটা এটা and এটা, এই দুইটাকে হচ্ছে আমরা এখানে আরো দুইটা বিম হবে রেফারেন্স বিম। ওকে, সো এটা কোন দিকে যাচ্ছে, এটা হচ্ছে একদম ওয়াই অ্যাক্সিস এর নিচের দিকে আছে, এখানে রেফারেন্সটা হবে। সো ওয়াই অ্যাক্সিস এ নেগেটিভ। ওকে, সো এই দুটো হচ্ছে ওয়াই, এখানে লেখা আছে ওয়াই অ্যাক্সিস, সো ওয়াই অ্যাক্সিস এ নেগেটিভে যাবে। এটা হচ্ছে এই দুইটা বিম থাকবে, এটা মুভ হবে না, এটা রেপ্লিকেট হবে। সো এডিটে যাব এন্ড দেন রেপ্লিকেট এন্ড দেন ওয়াই অ্যাক্সিস এ নেগেটিভ ছিল, এটা এখানে ডিসটেন্সটা দেওয়া ছিল অলরেডি 5.5 ফিট or 5 feet 6 inches। ওকে, সো এটা হচ্ছে ওয়াই গিয়ে -5.5 ফিট। ওকে, -5.5 ফিট এন্ড দেন ওকে দিয়ে দিব। ওকে, সো দুটা রেফারেন্স হয়ে গিয়েছে এন্ড দেন ল্যান্ডিং এর জন্য 10 স্টেপ উপরে ওঠার পরে, লাইক এখানে 10 স্টেপ উপরে ওঠার পরে এখানেও 4 ফিট ডিস্টেন্সে, 4 ফিট ডিস্টেন্সে এখানে একটা রেফারেন্স বিম দিতে হবে। ওকে, সো এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে এদিকে আর একটা রেফারেন্স বিম বা রেফারেন্স লাইন ড্র করবো, দেন এডিটে গিয়ে রেপ্লিকেট, এটা তো থাকছেই, দেন একটা রেপ্লিকেট দিয়ে দিব। ওকে, সো এটা ওয়াই অ্যাক্সিস এ, এটা ছিল 4 ফিট, সো 4 ফিট পজিটিভ ছিল। ওকে, সো 4 ফিট পজিটিভ দিয়ে ওকে দিয়ে দিলাম, এটা রেফারেন্স ড্র হয়ে গেছে। ওকে, সো এটা যদি দেখি আমরা, ওকে, সো এইরকম। এখন আমাদের, এখন যেটা করতে হবে, আমাদের এখানে স্টেয়ার ড্র করার জন্য আমাদের আমাদের 10 স্টেপ এদিকে, দেন 10 স্টেপ এদিকে করতে হবে। ওকে, সো 10 স্টেপ এদিকে, 10 স্টেপ এদিকে, সো স্টেয়ারটা দুই ভাগে বিভক্ত হবে। সো এই জন্য আমরা স্টেয়ার ড্র করার জন্য যে তিনটা রেফারেন্স লাইন ড্র করেছি, একটা দুইটা, এই তিনটা রেফারেন্স লাইন আমরা ড্র করেছি। এটা হচ্ছে জাস্ট রেফারেন্স লাইন স্টেয়ার ড্র করার জন্য। স্টেয়ার ড্র করার পরে এই তিনটা লাইন আমাদের ডিলিট করে দিতে হবে ডেফিনেটলি। ওকে, ওকে, সো এখন যেটা করতে হবে, সো এই তিনটা হচ্ছে ডিভাইড করতে হবে স্টেয়ারের জন্য, দেন এডিটে যাব, ডিভাইড লাইন এন্ড দেন এটা 2 দিয়ে ডিভাইড হবে। সো এন 2 দেওয়া আছে, ওকে দিয়ে দিব। সো এটা ডিভাইড হয়ে গিয়েছে। ওকে, সো এখন হচ্ছে আমরা স্ল্যাব দিব, স্টেয়ার স্ল্যাব দিব এন্ড দেন এই পাশে যে স্ল্যাব গুলো আছে সেগুলিও দিব। সো আমরা ড্রতে যাব, ড্র এরিয়া অবজেক্ট, ড্র এরিয়াস। ওকে, সো এখন হচ্ছে আমরা স্টেয়ার স্ল্যাব দিচ্ছি। সো এটা হয়ে যাবে এখন এস এস, যেটা আমরা সিলেক্ট করেছিলাম স্টেয়ার স্ল্যাব। ওকে, সো আগেই বলেছিলাম কলামে ছিল অল স্টোরি এন্ড দেন এগেইন স্টেয়ার দেওয়ার সময় আমরা অল স্টোরি থাকতে হবে। তো এটা একটু খেয়াল রাখতে হবে, মনে থাকে না এটা, আমার মনে ছিল না এক্সামে, বাট এটা মনে রাখতে হবে, এখানে অল স্টোরি ক্লিক করতে হবে দুই জায়গাতেই, অল স্টোরি কলামে এন্ড স্টেয়ারের সিলেকশন, এতক্ষণ যে সিলেক্ট করেছি, যা কাজ করেছি সবগুলোতে অল স্টোরি ছিল, এখন কলামের সরি, এখন স্টেয়ারের যে স্ল্যাব দিব এটাতেই হচ্ছে আমাদের অল স্টোরি হবে। ওকে, সো স্ল্যাব গুলো দিয়ে দিচ্ছি। ওকে, সো এটা একটা স্ল্যাব এন্ড দেন এখানে একটা স্ল্যাব। ওকে, এন্ড দেন আমাদের এটা যদি একটু ঘুরিয়ে দেখি, ওকে, সো এটা একটা স্ল্যাব। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেয়ার পার্টটা দিব। স্টেয়ারটা হচ্ছে আমাদের বলা ছিল এদিক থেকে 10 স্টেপ উপরে উঠতেছে। ওকে, সো এদিক থেকে যদি উঠে এখানে একটা, এখানে একটা, দেন মিড পয়েন্ট গুলি, যে মিড পয়েন্ট করেছিলাম আমরা, মিড পয়েন্টটা খেয়াল রেখে দিতে হবে। ওকে, সো এটা একটা, সেই দিক থেকে আমরা উপরে উঠতেছি, দেন এটা হচ্ছে এখানে আর উঠবো, দেন হচ্ছে গিয়ে এইভাবে দিয়ে দিব। ওকে, সো আমাদের স্টেয়ারে যে পার্টটুকু সেটা হয়ে গিয়েছে। ওকে, সো এখন হচ্ছে আমরা এই স্কেপে দিয়ে দিব, এটা চলে যাবে এন্ড দেন ভিউতে গিয়ে শো অলে দিব, সবকিছু চলে আসবে। ওকে, সো এটা যদি 3D তে যায়, শো অল, এই যে এটা হচ্ছে আমাদের হয়ে গিয়েছে অলরেডি। ওকে, সো এখন যেটা কাজ করতে হবে, আমাদের এখানে প্রত্যেকটা কাজই শেষ। আমরা যদি এটা একটু করে নিই, অল সাপোর্ট ফিক্স সাপোর্ট। ওকে, সো এটা যদি একটু করি, স্টেপ বাই স্টেপ আগাচ্ছে অ্যাকচুয়ালি। এটা পরে দেওয়া যায় অল সাপোর্ট ফিক্স সাপোর্ট। তো প্লেনে গিয়ে সাপোর্টটা হচ্ছে বেজে হয়, সো বেজে গিয়ে বেজে ওকে দিয়ে দিব। ওকে, সো সাপোর্টটা হচ্ছে জাস্ট বেসমেন্টই হবে, অন্য কোথাও হবে না। সো এই জন্য এটা অল স্টোরি থেকে মনে রাখতে হবে ওয়ান স্টোরি যাব, সবকিছু ওয়ান স্টোরি, জাস্ট দুইটা কাজের ক্ষেত্রেই আমাদের অল স্টোরি ছিল। সো এখন হচ্ছে সবগুলি সিলেক্ট করব। ওকে, সো সিলেক্ট করার পরে দেন অ্যাসাইন এন্ড দেন জয়েন্ট পয়েন্ট, দেন রেস্ট্রেন্স
এন্ড দেন এটা হচ্ছে ফিক্স সাপোর্ট ওকে দিয়ে দিন। ওকে, সো এটা হয়ে গিয়েছে, এটা 3D দিকে আবার চলে আসে এখানে। ওকে, সো এখন আমাদের কি কাজ, অল সাপোর্টের পরে বটম স্টোরি দিয়েছি, টিপিক্যাল স্টোরি দিয়েছি, টপ স্টোরি এটা দিই নাই। সো টপ স্টোরি দেওয়ার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের বিল্ডিংটা হচ্ছে 8 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং। ওকে, সো 8 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মধ্যে আমাদের প্রথম যে স্টোরিটা এটা অলরেডি ড্র করা হয়ে গিয়েছে। সো এখন বাকি 7টা স্টোরি আমাদের অ্যাড করতে হবে। সো এডিট স্টোরি ডাটা, দেন হচ্ছে ইনসার্ট স্টোরি, এটাতে গিয়ে বাকি 7টা বাকি আছে। সো 7 দিব, এন্ড স্টোরি হাইট ছিল আমাদের 10, এখানে ফিটা অবভিয়াসলি ক্লিক করতে হবে। ওকে, সো এই, সো এটা হচ্ছে স্টোরি আইডি নেম দেওয়া আছে, আমরা ফার্স্ট স্টোরি F1 দিয়েছিলাম, দেন এটা হচ্ছে সেকেন্ড থেকে F1 1 থেকে স্টার্ট হয়েছে। সো এটা এইভাবে থাকুক, দেন দেন হচ্ছে আমরা ওকে দিয়ে দিব। ওকে, সো এখন হচ্ছে আমাদের 8 স্টোরি যে বিল্ডিং টোটাল মডেলটা, এটা হচ্ছে অটো ই টেপসে ড্র হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখানে একটু বাকি আছে, সেটা হচ্ছে টপ স্টোরি। হচ্ছে টপ স্টোরি যেটা, এটা একটু যদি দিই, এটা হচ্ছে 8 ফিট উচ্চতায়, 8 ফিট হাইটে। এটা হচ্ছে টপ স্টোরি ফর স্টেয়ার টপ, আমরা বাংলায় যেটা চিলে কোঠা বলি। সো চিলে কোঠার জন্য আমরা হচ্ছে রুফ, ছাদে যখন উঠি, ছাদের উঠার সময় একদম রুফ, চিলে কোঠা একটা যে ঘরটা থাকে ওইটা হচ্ছে 8 ফিট ডিস্টেন্সে। সো চিলে কোঠাটা হচ্ছে জাস্ট এইটুকুতেই হবে। আর চিলে কোঠাটা এখানে বলা আছে ফর স্টেয়ার টপ। সো এখানে যেই আমরা যদি চাই, সো সো এখানে লিফট এন্ড স্টেয়ার এই দুইটার জন্য এই পর্যন্ত একটা চিলে কোঠা বলা হবে। ওকে, সো বাকি যে পোর্শনটুকু ওগুলো ফাঁকা থাকবে, এটা হচ্ছে আমাদের রুফ, ছাদ, এন্ড দেন জাস্ট এইটুকু পোর্শনে 8 ফিট হাইটে একটা স্টোরি উপরে উঠবে। সো আমরা এইটুকু তো আর আলাদাভাবে দিতে পারবো না, সো আমরা টোটাল এখানে যেরকম আমরা হচ্ছে স্টোরি হচ্ছে ইনসার্ট করেছিলাম, টোটালটাই দিয়ে দিব। ওকে, সো এডিটে যাব, এডিট স্টোরি ডেটা, ইনসার্ট স্টোরি, এন্ড দেন একটাই হবে, এখন হচ্ছে একটাই হচ্ছে উপরে যাবে, বাকি তো আর যাবে না। সো একটাই চিলে কোঠার জন্য, দেন এটার স্টোরি হাইটটা ছিল 8, এন্ড দেন ফিটে ক্লিক করতে হবে অবভিয়াসলি। দেন এটা নেম যদি দিয়ে দেই, এটা হচ্ছে টপ দিয়ে দেই, এটার নেম টপ। সো এখন হচ্ছে গিয়ে এটা জাস্ট একটাই হবে। ওকে, সো ওকে দিয়ে দিলাম। ওকে, সো এখন একদম একদম উপরে ফুল হয় প্ল্যান ভিউতে যদি ক্লিক করি, দেন এটা হচ্ছে টপ, চিলে কোঠার যে টপ এটা। সো ওকে দিয়ে দিলাম। সো এখানে সবগুলি আমাদের সিলেক্ট হয়েছে, বাট আমাদের দরকার শুধু এইটুকু রিজিয়ন হচ্ছে আমাদের চিলে কোঠার যে ঘর সেইটা। ওকে, সো এইটুকু হচ্ছে থাকবে, বাকি সবকিছু হচ্ছে আমাদের ডিলিট হয়ে যাবে। ওকে, সো আরেকটা কাজ আমরা হচ্ছে করি নাই, সেটা একটু এখন করে নিলে ভালো হয়। লাইক আমি বলেছিলাম যে আমরা এখানে একটা স্টেয়ার ড্র করলাম, এখানে একটা রেফারেন্স লাইন ড্র করেছি, এখানেও একটা রেফারেন্স লাইন, মানে এই বিমটাকে হচ্ছে রেপ্লিকেট কপি, এখানে একটা and then এখানে একটা করেছিলাম। ওকে, সো এই দুইটা বেসিক্যালি আমাদের ডিলিট করতে হবে, এটা আমাদের কোনো কাজ নেই এখানে। সো এটা যদি ডিলিট করি, ওকে, সো ডিলিট করার জন্য আমাদের এখানে, আমরা যেহেতু ইনসার্ট স্টোরিতে গিয়ে 8 স্টোরি বিল্ডিং ড্র করে ফেলেছি, ফার্স্টে আমাদের 2 স্টোরি বিল্ডিং ছিল, সো এখন 8 স্টোরি হয়ে গিয়েছে। সো এটা যদি সিলেক্ট করি, সো এটা হচ্ছে একদম টপে আছে, সো টপ থেকে ডিলিট হবে, সব জায়গাতে ডিলিট হবে না, বিকজ অফ এখানে 1 স্টোরি ছিল। সো ক্লিয়ার দিয়ে দিলাম। এন্ড দেন ডিলিট করার জন্য, এই রেফারেন্স বিমগুলি ডিলিট করার জন্য আমরা হচ্ছে এটাতে অল স্টোরি দিয়ে নিব। অল স্টোরি দিয়ে নেওয়ার পরে আমরা সিলেক্ট করব, তাহলে সবগুলি সিলেক্ট হবে, এখানে সিলেকশনটা দেখাবে। ওকে, সো এটা আমাদের এটাও সিলেক্ট হবে, এন্ড দেন এটা সিলেক্ট হবে, এন্ড দেন এটা সিলেক্ট হবে, এগুলি হচ্ছে রেফারেন্স বিম ছিল। সো এটা অল স্টোরিটা খেয়াল রাখতে হবে, আহ 3টা জায়গায়, তাহলে অল স্টোরি হচ্ছে, একটা হচ্ছে কলাম ড্র, এন্ড দেন স্টেয়ারের ক্ষেত্রে অল স্টোরি, এন্ড দেন রেফারেন্স লাইনগুলি ডিলিট করার সময় অল স্টোরি। ওকে, সো দেন আমরা কিবোর্ড বাটনের ডিলিট থেকে ডিলিট করে দিব। ওকে, ওকে, সো যেখানে ছিলাম আমরা হচ্ছে টপ, চিলে কোঠার যে ঘর ওইটা হচ্ছে 8 ফিট ছিল, এটার জন্য জাস্ট এইটুকু রিজিয়নে আমাদের একটা ঘর হবে, বাকি কোনো কিছুই থাকবে না। ওকে, তো বাকি কোনো কিছু থাকবে না যেহেতু আমরা ডিলিট করে দিচ্ছি, এইভাবে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে করে আমরা হচ্ছে বাকি সবকিছু ডিলিট করে দিব। ওকে, সো এখানে সিলেক্ট যেহেতু করেছি, এখানে আরেকটু মিস্টেক হয়েছে, এটা অল স্টোরি ছিল তো, সো সবগুলি সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমাদের তো সবগুলি ডিলিট করবো না, জাস্ট একদম উপরের টপের যেই চিলি কোটাটা রেখে বাকি সবগুলি ডিলিট করবো। সো এগেইন ক্লিয়ার দিয়ে দিই, তাহলে সিলেকশনটা উঠে গিয়েছে। সো আমাদের আমাদের এখন এখানে যেই সিলেকশনটা যেটা, সো এইটা হচ্ছে আমাদের মেইনলি ছাদ। সো এখানে হচ্ছে আমরা দাঁড়াবো, সো দাঁড়ালে আমরা একদম খোলা আকাশ উপরে দেখতে পারবো। সো এখানে দাঁড়ানোর পুরোপুরি যেন কোনো স্ল্যাব দেখতে না পাই, সো এই স্ল্যাব গুলো আমরা ডিলিট করে দেবো। সো এটা হচ্ছে আপে থাকবে, এটা থাকবে, এন্ড দেন এগেইন 1 স্টোরি, সবকিছুতে 1 স্টোরি, সো এটা 1 স্টোরি হবে। এন্ড দেন এখন হচ্ছে আমরা ইয়ে করে নিব, সিলেক্ট করে এই স্ল্যাব গুলি ডিলিট করে দিব, বিকজ অফ আমাদের এইটা হচ্ছে ছাদ, ছাদে দাঁড়াবো আমরা। এইটা হচ্ছে ছাদ, ছাদে দাঁড়ানোর পরে এখানে যেন এখানে যেন কোনো প্রকার স্ল্যাব না দেখতে পাই উপরে। সো এটা ডিলিট করে দিচ্ছি সবগুলো এক এক করে। ওকে, ওকে, সো এগুলো ডিলিট করতে হবে আমাদের।
এখানে একটা আছে, এটা ডিলিট করতে হবে। ওকে, সো এখন হচ্ছে আমাদের চিলেকোঠা বা স্টেয়ার টপের যে ঘর, এই ঘরে হচ্ছে আমাদের এখন কোন প্রকার, এটা যদি আমরা 3D তে দেখি। ওকে, সো এখানে হচ্ছে আমাদের আহ, যে স্টেয়ারটা আছে, সো এটা হচ্ছে আমরা ডিলিট করে দিব। ওকে, সো এখানে যে স্টেয়ারটা আছে, সো এটা হচ্ছে চিলেকোঠার যে ঘর, এটা হচ্ছে একদম সম্পূর্ণ ফাঁকা থাকবে, এটা হচ্ছে আমরা ডিলিট করে দিব। লাইক টপে গেলাম, এন্ড দেন আমাদের এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে স্ল্যাবগুলি ডিলিট করে দিয়ে টোটালি লিফটের যেই ফাঁকাটুকু আছে টোটালি হচ্ছে একটা স্ল্যাব দিয়ে দিব। ওকে, সো এটা হচ্ছে ডিলিট করে এখানে ওয়ান স্টোরি আছে, এটা খেয়াল রাখতে হবে, না হলে এর নিচে নিচে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে ডিলিট হয়ে যাবে। সো এটা ওয়ান স্টোরি, সো আমরা ডিলিট করে দিচ্ছি। এন্ড যদি 3D তে যায়, ওকে, সো 3D তে গিয়ে, ওকে, সো 3D তে গিয়ে আমাদের স্টেয়ারের যেই এরিয়াটা, এটা হচ্ছে আমাদের ডিলিট করতে হবে। আমরা হচ্ছে সিলেক্ট করব, এন্ড দেন এটা হচ্ছে কেয়ারফুলি সিলেক্ট, সরি, আমাদের কেয়ারফুলি সিলেক্ট করতে হবে এটাও। সরি, লাইক এটাকে একটু জুম করে নিচ্ছি আমি। ওকে, সো আমার সিলেক্ট হয়েছে, দেন কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটনে ক্লিক করে এটা ডিলিট করে দিব। ওকে, সো এটা যদি একটু ঘুরিয়ে দেখি। ওকে, সো আমাদের হচ্ছে এখানে চিলেক ওঠার যে ঘরটা, এটা হচ্ছে ফাঁকা আছে। সো এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টপে যাব, এন্ড দেন এন্ড দেন আমরা হচ্ছে এখানে একটা স্টেয়ার স্ল্যাব দিয়ে দিব। ওকে, সো এটার জন্য আমরা হচ্ছে ড্রতে যাব। সো দেন ড্র এরিয়া অবজেক্ট, এন্ড দেন ড্র এরিয়াস। ওকে, সো এটা হচ্ছে এসএসসি থাকবে স্টেয়ার স্ল্যাব। ওকে, সো এটা হচ্ছে ওয়ান স্টোরি, দেন আমরা হচ্ছে স্ল্যাব দিয়ে দিব। ওকে, ওকে, সো স্কেপ বাটনে ক্লিক করব। সো আমাদের হচ্ছে এখন স্ল্যাব ড্র করা হয়ে গিয়েছে। এখন যদি 3D ক্লিক করি, এটাই হচ্ছে আমাদের ডিজায়ারেবল বিল্ডিং। ওকে, সো এখন পিডিএফ এ যদি যাই, ওকে, সো সো আমাদের হচ্ছে এখানে প্রত্যেকটা কাজ হচ্ছে আমাদের করা শেষ। সো এখন হচ্ছে আমাদের লোড ডেফিনিশন, যেটা লোড কেস ডিটেলস, সো এখানে হচ্ছে এটা দিতে হবে। এখানে ডেড লোডের আন্ডারে আছে সেলফ ওয়েট, লোড ফিনিশ, এন্ড পার্টিশন ওয়াল, এন্ড ওয়াল লোড অন বিম। ওকে, সো এই চারটা জিনিস হচ্ছে ডেড লোডের আন্ডারে আছে। সো ডেড লোডে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ডিফাইনে যাব, দেন স্ট্যাটিক লোড কেস। ওকে, সো ডেড লোড, এখানে হচ্ছে টাইপ, এই যে টাইপ, এটা হচ্ছে ডেড লোড আছে, সো এটা ডেড লোড থাকলো। এন্ড দেন এগেইন এখানে হচ্ছে ডেড লোড আন্ডারে চারটা ছিল, প্রথমে হচ্ছে সেলফ ওয়েট। সো সেলফ ওয়েটটা আমরা হচ্ছে এস এফ ডব্লিউ টি সেলফ ওয়েট এটা দিলাম, এন্ড দেন এটার ফ্যাক্টর দেওয়া আছে হচ্ছে ওয়ান। ওকে, সো এটা হচ্ছে ফ্যাক্টর ওয়ান এখানে দেওয়া আছে। ওকে, সো এটা হচ্ছে আমরা জাস্ট অ্যাড না দিয়ে মডিফাই দিয়ে দিব, কারণ আমাদের এখানে ডেড আছে, এন্ড দেন জাস্ট এই ডেড এর জায়গায় সেলফ ওয়েটের নেমটা মডিফাই হবে। ওকে, সো এটা মডিফাই দিয়ে দিলে এখানে চেঞ্জ হয়ে গেল। ওকে, সো এগেইন ডেড লোড, এন্ড দেন আমাদের ছিল ফ্লোর ফিনিশ এফ এফ। ওকে, সো এটার জন্য হচ্ছে আমাদের ফ্যাক্টরটা জিরো হবে। ওকে, সো এটা হচ্ছে আমরা অ্যাড দিব, অ্যাড না দিলে আমাদের এখানে সেলফ ওয়েট যেটা আছে সেটা মডিফাই হয়ে যাবে। সো আমরা হচ্ছে অ্যাড নিউতে যাব। সো অ্যাড নিউ হয়ে গেল। এগেইন আমাদের দিতে হবে পিডব্লিউ পার্টিশন ওয়াল, এন্ড দেন এগেইন জিরো থাকবে এটা। সো অ্যাড নিউ। ওকে, সো এখন হচ্ছে আমরা দিব ওয়াল লোড অন বিম। ওকে, so wall load on beam, again dead load এ then factor 0. Okay, so add new. Okay, so dead load এর আন্ডারে যে চারটা ছিল, এই চারটা হচ্ছে আমরা অ্যাড করে দিয়েছি। এন্ড দেন লাইভ লোডটাও এখানে আমাদের অলরেডি আছে লাইভ, এন্ড দেন টাইপ হচ্ছে লাইভ। ওকে, সো এটাও দিয়ে দিয়েছি আমরা। এন্ড দেন এখানে আছে হচ্ছে সিসমিকে হচ্ছে আর্থকুয়েক এক্স, এন্ড দেন আর্থকুয়েক ওয়াই ডিরেকশনে, সো এই দুটো দিতে হবে। এন্ড দেন উইন্ড এক্স, উইন্ড ওয়াই, এই দুটো আমাদের দিতে হবে। সো এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে যদি যাই, এটা হচ্ছে নেম চেঞ্জ করব, ই কিউ এক্স। ওকে, সো এটা টাইপটা হবে কুয়েক। ওকে, সো এন্ড দেন এটা টাইপ হবে কুয়েক, এন্ড এখানে আর্থকুয়েকের জন্য আমাদের এটা চেঞ্জ হবে ইউবিসি 94 হবে। ওকে, সো এটা হচ্ছে অ্যাড দিয়ে দিব। ওকে, এটা অ্যাড হয়ে গেছে। এখানে মডিফাই ল্যাটারাল লোডে গিয়ে কিছুটা চেঞ্জ হবে। ওকে, সো চেঞ্জেসটা হচ্ছে এটা এক্স থাকলো, যেহেতু এটা ইকিউ এক্স, এন্ড দেন ইউজার ডিফাইনে গিয়ে এটা হয়ে যাবে 0.2। ওকে, সো এন্ড দেন এইখানে মেথড এ তে ক্লিক করব, এন্ড দেন এই ভ্যালুটা একটু চেঞ্জ হবে 0.016। ওকে,
সো এন্ড দেন এখানে এই ভ্যালুটা হয়ে যাবে 5। ওকে, এগুলো হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, আমাদের মনে রাখতে হবে। ওকে, সো এটা হচ্ছে বটম স্টোরি বেস। সো আর্থকুয়েক হচ্ছে একদম বেস থেকে টপ পর্যন্তই থাকে। ওকে, সো এটা ওকে দিয়ে দিব, এন্ড দেন এটা সেট হয়ে গেছে। দেন ই কিউ ওয়াই ছিল, আমরা নেম চেঞ্জ করে ই কিউ এন্ড দেন ওয়াই দিয়ে দিব। এটা হচ্ছে টাইপ হচ্ছে কোয়েক, এটা ঠিক আছে। এন্ড দেন এগেন এটা হচ্ছে ইউবিসি 94ই থাকবে, সো এটাও সেম। সো অ্যাড নিউ দিয়ে দিব, আর একটা অ্যাড হয়ে গেল। সো এগেন এটা হচ্ছে মডিফাই ল্যাটেরাল লোড, এটাতে ক্লিক করে জাস্ট আমরা ওয়াই তে ক্লিক করব। ওকে, সো এখানে সবগুলোই ঠিক আছে, আমাদের সব ঠিকঠাক আছে, ওয়াই তে ক্লিক করে দিব এন্ড দেন ওকে তে দিয়ে দিব। ওকে, সো এখন হচ্ছে উইন্ড এক্স ডব্লিউ এক্স এ আমরা দিব, এন্ড দেন এটা টাইপ হবে উইন্ড। ওকে, সো এন্ড দেন এটা হচ্ছে অটো ল্যাটেরাল লোড, এটা হয়ে যাবে আমাদের এসি 795। ওকে, সো হচ্ছে আমরা যেটা করবো এটা হচ্ছে অ্যাড নিউতে দিয়ে দিব, এটা অ্যাড হয়েছে। এন্ড দেন আমাদের কাজ হবে মডিফাই ল্যাটারাল লোড, এটাতে ক্লিক করব। এন্ড দেন আমাদের এখানে যে স্পিড, যে ভেলোসিটি এটা দেওয়া আছে মাইল পার আওয়ারে হচ্ছে 147। ওকে, সো এটা হয়ে যাবে 147। ওকে, সো বাকি সবকিছু ঠিক থাকবে, জাস্ট বটম স্টোরি বেস টু টপ এটা হবে না। উইন্ড হচ্ছে একদম বেসে গিয়ে উইন্ড উইন্ড পড়ে না, এটা জাস্ট গ্রাউন্ড ফ্লোর থেকে স্টার্ট হয় হচ্ছে, সো গ্রাউন্ড ফ্লোর টু টপ হবে। এন্ড দেন এগেইন এটা হচ্ছে ওকে দিয়ে দিব। সো এগেইন ডব্লিউ ওয়াই উইন্ড ওয়াই এন্ড দেন টাইপ উইন্ড এন্ড দেন এটাও থাকবে সেম। ওকে, এটাই থাকলো। এন্ড দেন এজ দিয়ে দিব, জাস্ট মডিফাই করব, মডিফাই ল্যাটারালে গিয়ে আমাদের এটা একটু চেঞ্জ করতে হবে। উইন্ড সেম এক্স ডিরেকশন এন্ড ওয়াই ডিরেকশনে, আমাদের বেসে হচ্ছে না, আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে টপ পর্যন্ত উইন্ডের যে ফ্লোটা বা লোড যেটা অ্যাপ্লাই হয় সেটাই থাকতেছে। সো এটা হচ্ছে ওকে দিয়ে দিব। ওকে, সো এখন হচ্ছে আমাদের এইটুকু লোড কেস ডিটেলস, যেটা এইটুকু কাজ শেষ। এখন জাস্ট আমাদের কম্বিনেশন দিতে হবে। সো এখানে কম্বিনেশনে আছে ইউএফএল এর আন্ডারে আছে ডেড লোড এন্ড লাইভ লোড। ওকে, সো আবার ডেড লোডের আন্ডারে হচ্ছে এই চারটা জিনিস আছে। সো আমরা যদি ডেড লোডের একটা কম্বিনেশন বানাই, তাহলে এখানে ইজিলি আমরা ডেড লোডটা ইউজ করতে পারবো। ওকে, সো আমি যদি এখানে একটু দেখি, সো এটা হচ্ছে ওকে দিয়ে দিব। এন্ড দেন ডিফাইনে গিয়ে আমরা হচ্ছে লোড কম্বিনেশনে যাব। ওকে, সো অ্যাড নিউ কম্বো, প্রথমে বলেছিলাম ডেড লোডের একটা কম্বিনেশন আমরা বানাবো। ওকে, সো এটা অ্যাড হবে। সো ডেড লোডে কি কি ছিল, সেলফ ওয়েট ছিল, এটা অ্যাড দিয়ে দিব। এন্ড দেন আমাদের কি কি ছিল, ফ্লোর ফিনিশ ছিল, এটাও অ্যাড দিয়ে দিব। এন্ড দেন আমাদের ছিল পার্টিশন ওয়াল, এটাও অ্যাড দিয়ে দিব। এন্ড দেন আমাদের ছিল ওয়াল লোড অন বিম, এটাও অ্যাড দিয়ে দিব। ওকে, সো ডেড লোডের আমাদের একটা কম্বিনেশন হয়ে গিয়েছে, দেন ওকে দিয়ে দিব। এগেইন আমরা হচ্ছে করব, ইউএফএল এর যে কম্বিনেশনটা, এটার মধ্যে থাকবে আমাদের জাস্ট ডেড লোড এন্ড লাইভ লোড। ওকে, ওকে, সো সো অ্যাড নিউ কম্বো এন্ড দেন এটা হয়ে যাবে নেম চেঞ্জ হয়ে এফ সরি হ্যাঁ ইউএফএল। ওকে, সো এটা ছিল ইউএফএল। সো ইউএফএল এর এই চারটা হচ্ছে থাকবে না, এই চারটার বদলে আমরা হচ্ছে ডেড লোডটা ইউজ করবো। সো এই চারটা হচ্ছে আমরা ডিলিট করে দিব এভাবে। ওকে, সো এখানে জাস্ট থাকবে আমাদের একদম নিচের দিকে ডেড লোড কম্বো, এটা থাকতেছে। এন্ড দেন এড, এন্ড দেন আমাদের থাকতেছে লাইভ লোড। ওকে, সো লাইভ স্ট্যাটিক লোড এড। ওকে, সো এই দুইটাই থাকতেছে, সো ওকে দিয়ে দিব। সো এখানে আমাদের কম্বিনেশনটা চলে এসেছে। ওকে, সো দেন এগেইন যে কম্বিনেশনটা সেটা হচ্ছে এফডিএল 1.2 ডেড লোড ইন্টু 1.6। সো ডেড লোডের সাথে 1.2 মাল্টিপ্লাই, লাইভ লোডের সাথে 1.6 মাল্টিপ্লাই। ওকে, সো অ্যাড নিউ কম্বো, এটা নেম চেঞ্জ হয়ে যাবে এফডিএল। সো ডেড লোডের সাথে আমাদের মাল্টিপ্লাই হবে 1.2। ওকে, সো অলরেডি এটা এখানে করা আছে, সো এটা মডিফাই দিব, মডিফাই দিলে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। এন্ড দেন লাইভ লোডেতে ক্লিক করে এটা ফ্যাক্টরটা হয়ে যাবে 1.6। সো এটা এগেইন এটাও মডিফাই দিবে, চেঞ্জ করে দেব। ওকে, সো ওকে দিয়ে দিব, আমাদের এফডিএল এর একটা কম্বিনেশন হয়ে গিয়েছে। ওকে, সো এখন বাকি আছে এফডিএল ইকিউ ওয়াই। সো এটাতে হচ্ছে ডেড লোডে 0.9, লাইভ লোডে 1.2, ইকিউ ওয়াই এটাতে হচ্ছে 1.32। ওকে, সো আমরা এটা দিয়ে দিব এজ নিউ কম্বো এফডিএল ইকিউ ওয়াই। ওকে, সো এটাতে হচ্ছে ডেড লোডের যে ইয়াটা ছিল ফ্যাক্টরটা, এটা হচ্ছে 0.9। এন্ড দেন লাইভ লোডের সো এটা হচ্ছে মডিফাই ক্লিক করতে হবে অবভিয়াসলি। এন্ড দেন লাইভ লোডের এটাতে ছিল কত, 1.2। ওকে, সো 1.2 এন্ড দেন ইকিউ ওয়াই ছিল 1.32। ওকে, সো লাইভ লোডে ছিল 1.2। ওকে, সো এটাও মডিফাই দিয়ে দিব। এন্ড দেন আমাদের ইকিউ ওয়াই টা হচ্ছে এখানে অ্যাড নাই, সো এখান থেকে আমরা অ্যাড করে দিব ইকিউ ওয়াই। সো এটার ভ্যালুটা হবে 1.32। ওকে, সো এটা হচ্ছে আমরা অ্যাড করব, যেহেতু এখানে নাই, মডিফাই করার কিছু নেই, জাস্ট অ্যাড করে দিব। সো এটা অ্যাড হয়ে গিয়েছে। এন্ড দেন আমরা ওকে তে ক্লিক করব। এফডিএল ইকিউ ওয়াই এটা হচ্ছে আমাদের কম্বিনেশনে হয়ে গিয়েছে। সো ফাইনালি যেটা বাকি আছে এফডিএল ডব্লিউ এক্স। ওকে, সো এটা হচ্ছে 0.9 ডেড লোড, 1.2 লাইভ লোড, 1.2 এগেইন
উইন্ড এক্স যেটা, ওকে। সো অ্যাড নিউ কম্বো অ্যান্ড দেন FDL WX, ওকে। সো দেন হবে আমাদের এটা হচ্ছে ডেড লোড 0.9, লাইভ লোড 1.2। এটাতে একটু চেঞ্জ হবে, এটা হচ্ছে উইন্ড এক্স। সো এখান থেকে উইন্ড এক্স এ ক্লিক করে এটা একটু চেঞ্জ করে দেবো, এটা ছিল 1.2, ওকে। সো এটা মডিফাই করে দিলেই হবে, লাইক মডিফাই করে দিলাম, এটা চেঞ্জ হয়ে গেল, ওকে। ওকে, সো দেন ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিব, ওকে। সো এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে লোড কম্বিনেশন যেটা, এটাও আমাদের শেষ, কাজ শেষ। এখন হচ্ছে আমাদের যে লোডগুলি ছিল, এখানে যে লোডগুলি ছিল আমাদের, ডেড লোডের মধ্যে ছিল ফ্লোর ফিনিশ, এটা ভ্যালু দেওয়া আছে 30 পিএসএফ। পার্টিশন ওয়ালের লোড দেওয়া আছে 25, এন্ড ওয়াল লোড অন বিম এটাও দেওয়া আছে 425। সো এই এন্ড দেন লাইভ লোড হচ্ছে অল স্ল্যাবে দেওয়া আছে, ফর অল স্ল্যাব এটা দেওয়া আছে 60, এন্ড দেন লাইভ লোড হচ্ছে 100 পিএসএফ দেওয়া আছে ফর স্টেয়ার স্ল্যাব, ওকে। সো বেসিক্যালি এটা হচ্ছে আদার স্ল্যাব, এন্ড দেন এটা হচ্ছে স্টেয়ার স্ল্যাব, ওকে। সো এই লোডগুলি হচ্ছে আমরা অ্যাসাইন করব, ওকে। সো আমাদের ফার্স্ট অফ অল আমরা যেটা করতেছি, ফ্লোর ফিনিশের যে লোড, এটা অ্যাসাইন করতেছি 30 পিএসএ, ওকে। সো বেসিক্যালি ফ্লোর ফিনিশ হচ্ছে আমাদের আদার স্ল্যাব এন্ড স্টেয়ার স্ল্যাব বোথ, দুই জায়গাতেই আমাদের ফ্লোর ফিনিশটা হয়, ওকে। সো আমরা হচ্ছে সিলেক্টে যাব, বাই ওয়াল স্ল্যাব টেক্সট সেকশনে গিয়ে আদার স্ল্যাব এন্ড কন্ট্রোলে চেপে এস যেটা আমাদের স্টেয়ার স্ল্যাব ছিল, এই দুইটাই হচ্ছে আমরা সিলেক্ট করে ওকে তে দিয়ে দিব, তাহলে আমাদের আদার স্ল্যাব এন্ড স্টেয়ার স্ল্যাব বোথ সিলেক্ট হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমরা অ্যাসাইনে যাব, শেল এরিয়া লোড এন্ড দেন ইউনিফর্ম, ওকে। সো এটা হচ্ছে আমাদের হয়ে যাবে ফ্লোর ফিনিশ, ওকে। সো ফ্লোর ফিনিশ যেহেতু দিচ্ছি, এটা ফ্লোর ফিনিশ, এন্ড দেন ফ্লোর ফিনিশের ভ্যালুটা ছিল 30 পিএসএফ। সো পিএসএফ এর ইউনিট হবে পাউন্ড ফিট, ওকে। সো পাউন্ড ফিট, এন্ড দেন লোড হচ্ছে এটা 30, ওকে। সো এটা হচ্ছে রিপ্লেস থাকবে, এন্ড দেন ওকে দিয়ে দিব, ওকে। সো এটা হচ্ছে অ্যাসাইন হয়ে গিয়েছে, ওকে। সো এন্ড দেন এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে পার্টিশন ওয়াল লোড, এটা বের হচ্ছে 25 পিএসএফ, ওকে। সো পার্টিশন ওয়াল লোড এটা হচ্ছে বেসিক্যালি আমাদের জাস্ট আদার স্ল্যাবে হবে, এটা হচ্ছে আমাদের স্টেয়ার স্ল্যাবে হবে না, ওকে। সো পার্টিশন ওয়াল আমাদের হচ্ছে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে মাঝে কোনো পার্টিশন ওয়াল যদি থাকে, সো এই ওয়ালটা হচ্ছে যদি কোনো একটা স্ল্যাবে, লাইক এখানে হচ্ছে যদি এটা একটু জুম করি, যদি আমাদের একদম এই স্টোরিতে লাইক এখানে একটা পার্টিশন ওয়াল আছে, সো এই ওয়ালটা হচ্ছে এখানে যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবে হচ্ছে এই স্ল্যাবটা হচ্ছে এখানে যদি কোনো পার্টিশন ওয়াল থাকে, সো ওই ওয়ালের লোড হচ্ছে বিয়ার করবে, ওকে। সো এখন হচ্ছে আমরা যেটা বলতেছি, পার্টিশন ওয়ালটা হচ্ছে জাস্ট আমাদের আদার স্ল্যাবেই হচ্ছে পড়বে, স্টেয়ার স্ল্যাবে আমাদের কোনো প্রকার পার্টিশন ওয়াল লোড পড়বে না, ওকে। সো এই জন্য আমরা হচ্ছে যাব সিলেক্ট এন্ড দেন বাই ওয়াল স্ল্যাব ডেক সেকশন, আমরা জাস্ট আদার স্ল্যাব সিলেক্ট করব, ওকে। সো এটা দেন ওকে দিয়ে দিব। সো এখন আদার স্ল্যাব সিলেক্ট করার কারণে আমাদের একদম যে রুফটাও পর্যন্ত আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে, ওকে। হচ্ছে এটা যদি আমাদের রুফ হয়, সো এখানে উপরে তো কোনো প্রকার পার্টিশন ওয়াল থাকছে না, সো আমাদের এই স্ল্যাবে, এই আদার স্ল্যাবে পার্টিশন ওয়াল লোড বিয়ার হবে না বা এখানে গ্রহণযোগ্য হবে না। সো এই জন্য আমরা হচ্ছে এটা ডিসিলেক্ট করে দিব, জাস্ট ছাদের যে স্ল্যাবটা এটা ডিসিলেক্ট করে দিব। সো সিলেক্ট এন্ড দেন ডিসিলেক্ট এন্ড দেন বাই স্টোরি লেভেল, ওকে। সো অলরেডি টপ যেটা, এটা তো ডিসিলেক্ট আছেই, সো এগেন কন্ট্রোলে প্রেস করে এইটাতে দিয়ে দিব, এন্ড দেন ওকে দিয়ে দিব, ওকে। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টপটা তো ডিসিলেক্ট ছিল, এন্ড দেন রুফ যেটা ছাদ, এটাও হচ্ছে আমাদের ডিসিলেক্ট হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমরা অ্যাসাইনে গিয়ে পার্টিশন ওয়াল লোডটা দিতে পারবো, ওকে। সো শেল এরিয়া লোড ইউনিফর্ম, ওকে। সো এটা নেম চেঞ্জ হয়ে যাবে পার্টিশন ওয়াল, এন্ড দেন ইউনিট হচ্ছে পাউন্ড ফিট, এন্ড দেন এটার ভ্যালু দেওয়া ছিল 25, ওকে। সো দেন ওকে দিয়ে দিব, ওকে। সো এটা হচ্ছে অ্যাসাইন হয়ে গিয়েছে, ওকে। সো এন্ড দেন আমরা হচ্ছে ম্যানুয়ালি গিয়ে দেখি আমাদের, এন্ড দেন ছিল ওয়াল লোড অন বিমের মধ্যে যে ওয়ালের লোডটা ক্যারি করে বা বেয়ার করে, সেটা হচ্ছে দেওয়া আছে 425 পাউন্ড পার ফিট, ওকে। সো এটা যদি আমি বলি, বেসিক্যালি আমাদের বিম হচ্ছে এইগুলি, সো চারপাশে আমাদের বিম থাকে, আর মাঝখানে হচ্ছে আমাদের বিম থাকে। সো আমাদের হচ্ছে রুম ওয়াইজ হচ্ছে প্রত্যেকটা রুমে হচ্ছে আমাদের চার দেয়াল থাকে, সো একদম বিল্ডিং এর চারদিকে হচ্ছে আমাদের ওয়াল থাকে। সো বেসিক্যালি এই ওয়ালগুলি হচ্ছে এই বিমের মধ্যে যেই লোডটা হচ্ছে আম, বিমের মধ্যে যে বিমের মধ্যে যে লোডটা পড়বে, সো ওই লোডটাই হচ্ছে আমরা এখানে অ্যাসাইন করব, ওকে। সো এইটার জন্য আমরা হচ্ছে যেখানে যাব, সিলেক্টে গিয়ে বাই ফ্রেম সেকশন, যেহেতু এটা হচ্ছে বিমের মধ্যে পড়তেছে, কোনো স্ল্যাবে পড়তেছে না, সো এটা হচ্ছে ফ্রেম সেকশন হবে, এন্ড দেন এইটা হচ্ছে অবভিয়াসলি জাস্ট ফ্লোর বিম এন্ড স্টেয়ার বিম। সো এই দুইটা বিমের মধ্যেই হচ্ছে আমাদের
আহ, আহ, যে ওয়াল লোড, সেই ওয়াল লোডটাই হচ্ছে আমাদের পড়তেছে। সো আদার্স অন্য কোথাও তো হচ্ছে লোড পড়বে না, যেহেতু আমাদের কোশ্চেন অলরেডি বলেই দিয়েছে যে ওয়াল লোড অন বিমের মধ্যে। সো আমাদের বিম হচ্ছে ফ্লোর বিম অ্যান্ড স্টেয়ার বিম। ওকে, সো গ্রেড বিম এটা পড়বে না। ওকে, দেন আমরা হচ্ছে ওকে দিয়ে দিব। ওকে, সো এখন হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গাতেই লাইক হচ্ছে আমাদের প্ল্যান ভিউতে যদি যাই, টপ, সো সো টপের যে বিম, চারপাশে যে বিম, এটাও হচ্ছে আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। সো আমরা যদি এটাকে একটু দেখি, একটু ভিজুয়ালাইজ করি, আমাদের আমাদের টপের চারপাশে তো কোনো প্রকার দেয়াল থাকবেই না। সো টপের এখানে যে বিমগুলি আছে ওই বিমে কোনো প্রকার হচ্ছে আমাদের ওয়াল লোড অন বিম পড়বে না। সো বেসিক্যালি এখানে টপের চারপাশে কোনো প্রকার ওয়াল নেই, যার কারণে এখানে কোনো প্রকার ওয়াল লোড এই বিমগুলোতে পড়বে না। সো টপটা যেটা, এটা হচ্ছে আমরা ডিসিলেক্ট করব অবভিয়াসলি। অ্যান্ড দেন এগেইন আমাদের এটা হচ্ছে রুফ। সো রুফের চার দেয়ালে জাস্ট হচ্ছে প্যারাফেট থাকে, কোনো প্রকার বড় 10 ফিট ডিস্টেন্সের কোনো প্রকার ওয়াল থাকে না। সো এই জন্য আমরা হচ্ছে এই রুফটাকে হচ্ছে ডিসিলেক্ট করে দিব। ওকে, সো দেন সিলেক্ট অ্যান্ড দেন ডিসিলেক্ট অ্যান্ড দেন বাই স্টোরি লেভেল কন্ট্রোল চেপে টপ সিলেক্ট করাই আছে, জাস্ট রুফটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। ওকে, সো এখন যদি যাই আমরা প্ল্যান ভিউতে, এটা হচ্ছে টপের বিম গুলি হচ্ছে ডিসিলেক্ট। সো বিমের মধ্যেই হচ্ছে আমাদের বেসিক্যালি এখন লোডটা পড়বে, ওয়াল লোডটা। সো এটা হচ্ছে ডিসিলেক্ট, অবভিয়াসলি ডিসিলেক্ট হবে। দেন আমরা হচ্ছে ডাউনে যদি যাই, সো ডাউনে যদি যাই, এখানে হচ্ছে আমাদের রুফ, ছাদ। সো ছাদের চারপাশে কোনো প্রকার বড় কোনো ওয়াল নেই, মাঝেও কোনো ওয়াল নেই। যার কারণে ছাদের চারপাশে এন্ড মাঝে কোনো বিম থাকলে ওই বিমে কোনো প্রকার ওয়াল লোড পড়বে না। সো আরেকটা জায়গায় ওয়াল লোড পড়বে, সেটা হচ্ছে এইখানে হচ্ছে আমাদের ছাদের এইখানে, এই যে এটা হচ্ছে চিলে কোঠার ঘর। সো ছাদের চার দেয়াল ঘেরা আমাদের একটা চিলে কোঠার ঘর আছে। ওকে, সো এই চিলে কোঠার যে ওয়ালটা আছে, এই ওয়ালটার জন্য এখানে লাগে একটা চিলে কোঠার ঘর। সো এই যে এই ঘরটার জন্য আমাদের এখানে যে বিমগুলি আছে, সো এই বিমে হচ্ছে এই যে লাইক এরকম যদি দেয়ালটা থাকে, সো এরকম যদি থাকে, সো এই যে বিমগুলি আছে এই বিমগুলিতে হচ্ছে আমাদের ওয়াল লোড অন বিম, এই বিমগুলোতে ওয়াল লোড গুলি পড়বে। ওকে, সো রুফের প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমরা ডিসিলেক্ট করে দিয়েছি, বাট আমরা এই বিমগুলি সিলেক্ট করব। ওকে, সো বেসিক্যালি এই বিমগুলি সিলেক্ট করার রিজন আমি বলেছি ইতিমধ্যে। ওকে, সো এটা সিলেক্ট করে দিলাম এন্ড দেন এগেন এটা সিলেক্ট করে দিলাম। ওকে, সো এগুলো হচ্ছে সিলেকশনে আমাদের থাকলো। ওকে, সো এন্ড দেন এগেন বাকি নিচে আদার্স যে বিম গুলি আছে, ফ্লোর বিম এন্ড স্টেয়ার বিম, আমরা তো সিলেক্ট করেছি। ওকে, সো এখানে জাস্ট আছে এগুলি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার জন্য। এন্ড দেন অ্যাসাইনে যাব, ফ্রেম লাইন লোড এন্ড দেন ডিস্ট্রিবিউটেড। ওকে, সো এইটা কি ছিল, এটা ছিল আমাদের ওয়াল লোড অন বিম। এন্ড দেন এগেন এটা ছিল পাউন্ড ফিটে ছিল, এটার ভ্যালুটা আমাদের দেওয়া আছে 425। ওকে, সো 425 দিয়ে ওকে দিয়ে দিব। এন্ড দেন এটা হচ্ছে আমাদের অ্যাসাইন হয়ে গিয়েছে। ওকে, ওকে, সো এখন এটা হচ্ছে আমাদের অ্যাসাইন হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমাদের যেটা বাকি আছে, সো আমাদের ডেড লোডের আন্ডারে যে চারটা লোড ছিল, চারটা লোড শেষ। এখন জাস্ট আমাদের লাইভ লোড, আদার স্ল্যাবের জন্য 60 পিএসএফ লাইভ লোড, 100 পিএসএফ হচ্ছে স্টেয়ার স্ল্যাবে। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি অনেক ইজি। আমরা সিলেক্টে যাব, বাই ওয়াল স্ল্যাব এন্ড দেন আদার স্ল্যাবের জন্য ওকে দিয়ে দিব। আদার স্ল্যাব যত যত জায়গায় আছে সব জায়গায় এটা সিলেক্ট হয়ে যাবে। এন্ড দেন অ্যাসাইন এন্ড দেন শেল এরিয়া ইউনিফর্ম, এটা হয়ে যাবে নেম লাইভ লোড। ওকে, সো লাইভ লোড এটা পাউন্ড ফিট এন্ড দেন এটা হয়ে যাবে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে 60, মেবি দেওয়া ছিল 60 পিএসএফ, পিএসএফ এর জন্য পাউন্ড ফিট। ওকে, সো দেন ওকে তে দিয়ে দিব, এটা হয়ে গিয়েছে। এন্ড দেন এগেইন সিলেক্ট বাই ওয়াল এন্ড দেন এটা হয়ে যাবে স্টেয়ার স্ল্যাব। সো স্টেয়ার স্ল্যাবের জন্য আমাদের 100 পিএসএফ ছিল, এটাই দিয়ে দিব, ওকে দিয়ে দিব। স্টেয়ার স্ল্যাব যেই জায়গাগুলোতে ছিল সব জায়গাতে আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। এন্ড দেন অ্যাসাইনে ক্লিক করে, সো সেল এরিয়া এন্ড দেন ইউনিফর্ম। ওকে, সো এটা লাইভ থাকবে এন্ড দেন এটাও এগেইন পাউন্ড ফিটে থাকবে। জাস্ট এই ভ্যালুটা আমরা 100 দিয়ে দিব, যেটা আমাদের পিডিএফ এ দেওয়া আছে। ওকে, সো দেন ওকে দিয়ে দিব। ওকে, সো আমাদের হচ্ছে প্রত্যেকটা কাজই এখানে প্রায় শেষ। সো এখন হচ্ছে অ্যানালাইজ করার আগে আমাদের একটা ছোট্ট দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখন যেটা করব, অ্যাসাইনে যাব, সরি, আমরা হচ্ছে এখন সিলেক্টে যাব এন্ড দেন বাই ওয়াল স্ল্যাব এন্ড ডেস্ক সেকশনে গিয়ে আমরা হচ্ছে আদার স্ল্যাব এন্ড স্টেয়ার স্ল্যাব বোথ সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা হচ্ছে জাস্ট ম্যাশ করে কন্ট্রোল ধরে আমরা হচ্ছে স্টেয়ার স্ল্যাব সিলেক্ট করে দিব, দেন ওকে দিয়ে দিব। আমাদের আদার স্ল্যাব এন্ড স্টেয়ার স্ল্যাব এখানে সিলেক্ট করা হয়ে গিয়েছে। দেন হচ্ছে ম্যাশ করার জন্য আমরা অ্যাসাইনে যাব, শেল এরিয়া এন্ড দেন এখানে লেখা আছে এরিয়া অবজেক্ট ম্যাশ অপশনস। ওকে, সো দেন হচ্ছে আমরা অটো ম্যাশ এটাতে ক্লিক করে ফার্দারে ক্লিক করে দিব। এন্ড দেন এই ভ্যালুটা হয়ে যাবে 24 ইঞ্চেস। ওকে, সো এখানে ইঞ্চেস দিতে হবে, আমরা দিয়ে দিব। এন্ড দেন ওকে দিয়ে দিব এন্ড দেন এগেইন ওকে দিয়ে দিব। ওকে, সো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন ডায়াফ্রাম করতে হবে, এগেইন সিলেক্টে গিয়ে বাই ওয়াল স্ল্যাব এন্ড দেন কন্ট্রোল চেপে আদার স্ল্যাব অলসো স্টেয়ার স্ল্যাব
দুইটা স্ল্যাবই হচ্ছে আমরা সিলেক্ট করে ওকে তে দিয়ে দিব। ওকে, সো ওকে দেওয়ার পর আমরা হচ্ছে অ্যাসাইনে যাব শেল এরিয়া এন্ড দেন এখানে ডায়াফ্রামস আছে। ওকে, সো এটাতে ক্লিক করে দিব এন্ড দেন ডিসকানেক্ট এটাতে ক্লিক করে ওকে দিয়ে দিব। ওকে, সো ডায়াফ্রাম আমাদের হয়ে গিয়েছে। লাইক প্ল্যান ভিউতে যদি যাই আমরা কোনো একটা ফ্লোরে, ওকে, সো এখানে দেখা যাচ্ছে আমাদের ডায়াফ্রামটা হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমরা অ্যানালাইজ করব। সো অ্যানালাইজ করার আগে আমরা চেক মডেলে যাব এন্ড দেন ওকে তে দিব। এখানে লেখা আছে নো ওয়ার্নিংস। ওকে, ভেরি গুড। এন্ড দেন সেট অ্যানালাইসিস অপশনে গিয়ে আমরা ডাইনামিকটা উঠিয়ে দিব। দেন ফাইনালি আমরা রান অ্যানালাইসিসে ক্লিক করে দিব, একটা ওয়ার্নিং আসবে। সো দেন আমাদের আস্তে আস্তে অ্যানালাইজটা হয়ে যাবে। ওকে, আমাদের অ্যানালাইসিস হয়ে গিয়েছে। সো আমাদের এখন জাস্ট আরেকটা কাজ বাকি আছে, এই কোয়েশ্চেন্স গুলির আনসার দেওয়া।